Assalamu alaikum everyone. Welcome back to a brand new data structure and algorithm lecture by Novonex. আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। This is Sadika Binti Noor and I'm currently working as a lead instructor at Novonex and I'm also studying computer science and engineering in UIU and I'm in my second year. So আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে সিলেকশন সর্ট। এর আগেও কিন্তু আমরা আরো কয়েকটা সর্টিং অ্যালগরিদম শিখে আসছি, রাইট? আমরা কি দেখেছি? আমরা বাবল সর্ট দেখেছি, আমরা কাউন্ট সর্ট দেখেছি, তারপর হচ্ছে আমরা ইনসারশন সর্ট দেখেছি, ঠিক না? ইনসারশন সর্ট, ঠিক না? আজকে আমরা দেখব সিলেকশন সর্ট, ঠিক আছে? তো বাকি সবগুলো অ্যালগরিদমের মতো কাউন্ট সর্ট হচ্ছে সিলেকশন সর্ট হচ্ছে আমাদের এমন একটা অ্যালগরিদম যেটা আমাদের কি কোনো একটা ডেটাকে, কোনো একটা অ্যারেকে আমাদের সর্ট করতে সাহায্য করে ইন ইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার, ঠিক না? হ্যাঁ, তাহলে চলেন আমরা একটু আজকে সিলেকশন সর্টটা দেখতে ট্রাই করি, ঠিক আছে? তো আমি যদি ফার্স্টে আপনাদেরকে বলি সিলেকশন সর্টের যদি আমাদের কিছু রুলস বা রেগুলেশনস এর কথা বলে থাকি, আমাদের হচ্ছে কি সিলেকশন সর্টের ক্ষেত্রে ধরেন এই তো আমাকে তো একটা অ্যারে দেয়াই থাকবে, ঠিক আছে? আমাকে একটা অ্যারে দেয়া থাকবে, ঠিক আছে? ধরেন এখানে 5টা ভ্যালু আছে, 0 1 2 3 4। আমরা করি কি জানেন, ইনসারশন সর্টে আমরা কি করতাম বলেন তো? আমরা হচ্ছে গিয়ে কি করতাম, আমরা হচ্ছে অ্যারের ইন্ডেক্স নাম্বার যে 0 সেটাকে আমরা কি ধরতাম বলেন তো? সর্টেড ধরতাম, এবং বাকি পুরো অ্যারেটাকে আমরা কি ধরতাম? আনসর্টেড, ঠিক না? এখন সিলেকশন সর্টের ক্ষেত্রে আমরা এসে কি করবো জানেন, আমরা অ্যারে এই পুরোটাকে হচ্ছে গিয়ে আনসর্টেড ধরবো, এবং এই লেফট সাইডের পোর্শনটাকে আমরা ধরবো কি সর্টেড, ঠিক আছে? এখন বলতে পারেন যে আপু লেফট সাইডে তো কিছু নাই, এটাকে সর্টেড কিভাবে বলতেছেন? এটা আমরা এভাবে বলতেছি, দেখেন আমরা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে প্রথমে আমাদের কাজকে একটু চিন্তা করে নেওয়া যে আমার অ্যারের এই পোর্শনটা, রাইট সাইডের পোর্শনটা হচ্ছে আনসর্টেড এবং লেফটের পোর্শনটা হচ্ছে সর্টেড, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে গিয়ে কি, যে আমার অ্যারের এই যে প্রথম যে ইন্ডেক্সটা, ঠিক আছে, সেটা আমরা করি কি, যে আমরা ধরে নিই যেহেতু আমরা সাপোজ আমাদেরকে বলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে, আমরা এই যে 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটাকে আমরা মিনিমাম ভ্যালু ধরে নিই, ঠিক আছে? মিনিমাম ভ্যালু ধরে নিই, ওকে, ঠিক আছে, ভালো কথা। এখন মিনিমাম ভ্যালু ধরার পর আমি দেখি কি, যে পরের যতগুলো ইন্ডেক্স আছে সেইটার যে ভ্যালুগুলো, প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালুর সাথে আমি আমার মিনিমামকে কম্পেয়ার করে দেখি। যদি আমি দেখি যে না, ধরেন আমার 1 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওইটা হচ্ছে মিনিমাম যে ভ্যালুটা ধরেছিলাম সেটার চেয়েও ছোট, তখন আমি করি কি, মিনিমামকে আপডেট করে এখানে পয়েন্ট করে দিই সাপোজ, ঠিক আছে? তারপরে দেখলাম যে আমি ধরেন এই যে মিনিমাম, এবার কি করতে হবে, এই মিনিমামকে আবার পরেরগুলোর সাথে কম্পেয়ার করতে হবে, কারেক্ট? এই মিনিমামকে ধরেন ইন্ডেক্স 1-এ আমি ধরলাম মিনিমাম ভ্যালু, ঠিক আছে? কারণ আমি তো পরীক্ষা করে পেলাম যে না, আমার ইন্ডেক্স 1-এর যে ভ্যালু সেটা হচ্ছে 0-এর যে ইন্ডেক্স, তার সেখানে যে ভ্যালু আছে সেটার চেয়েও ছোট, তাহলে এটা অবভিয়াসলি আমার মিনিমাম ভ্যালু। তাহলে এই মিনিমাম ভ্যালুকে আমি পরেরগুলোর সাথে কম্পেয়ার করবো। আচ্ছা, পরেরটার সাথে কম্পেয়ার করলাম, ধরেন আমরা দেখলাম যে সেকেন্ড ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা এই মিনিমামের চেয়েও বড়, ঠিক আছে? দ্যাট মিনস এটা মিনিমাম না, তাহলে কি আমার এটা আপডেট করতে হবে না? কিন্তু ধরেন আমি দেখলাম যে এখানে থার্ডের সাথে কম্পেয়ার করলাম, মিনিমামের যে ইন্ডেক্স সেটার ভ্যালুর সাথে আমি থার্ডের যে ইন্ডেক্স সেটার ভ্যালুকে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখলাম যে না, এই ভ্যালুটা এটার যে ছোট, ঠিক আছে? তখন আমি কি করবো বলেন তো? তখন আমি মিনিমামকে আপডেট করে এখানে পয়েন্ট করব, ঠিক আছে? তারপরে ধরেন আমি এই মিনিমামের সাথে আবার এটাকে কম্পেয়ার করলাম, নেক্সটের ইন্ডেক্সটাকে, মিনিমামের সাথে আমি এটাকে যখন কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখলাম কি না, ফোর্থ ইন্ডেক্সের ভ্যালুটা থার্ড ইন্ডেক্সের ভ্যালুর চেয়েও ছোট, ঠিক আছে? তার মানে কি, তাহলে ফোর্থ ইন্ডেক্সটাই আমার মিনিমাম, ঠিক আছে? কারণ এখানে আমার মিনিমাম ভ্যালুটা হোল্ড করতেছে। তাহলে দেখুন তো পুরাটা অ্যারে ট্রাভার্স করে আসার পর আমরা কি দেখতে পেলাম যে মিনিমাম ভ্যালুটা আমার ফোর্থ নাম্বার ইন্ডেক্সে পয়েন্ট করে আছে, বা সরি ফোর্থ নাম্বার ইন্ডেক্সে অবস্থান করছে। তখন আমি করব কি, আমি অ্যারের যে প্রথম ইন্ডেক্সটা, অ্যারের ধরেন এটা হচ্ছে কি, ধরলাম অ্যারে এর প্রথম ইন্ডেক্সটা যেটা ধরেন এখানে কত, 0 এর সাথে আমি সোয়াপ করব কোনটাকে বলেন তো? অ্যারের ফোর্থ নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে। তাহলে বলেন তো এখান থেকে আমি কনক্লুশন কি বলতে পারি? আমি কনক্লুশন এটা বলতে পারি না যে আমার যখন একবার আইটারেশন হবে, বা আমি যখন পুরাটা অ্যারে একবার ট্রাভার্স করে ফেলবো, তখন আমি কি পাবো, আমি আমার সবচেয়ে যে মিনিমাম ভ্যালুটা ওইটা আমি সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করে আমি কি করতে পারবো, অ্যারের প্রথমে বসিয়ে দিতে পারবো। এন্ড আমার কাজই তো এটা। আমার কাজ কি, যখন আমি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতেছি আমার কাজই হচ্ছে মিনিমাম ভ্যালুটাকে প্রথম ইন্ডেক্সে বসানো, তারপরে হচ্ছে কি সেকেন্ড মিনিমাম ভ্যালুটাকে বসানো যেটা কি মিনিমামের চেয়ে একটু বড়, তারপরে থার্ড মিনিমাম ভ্যালুটাকে এখানে বসানো, তারপরে ফোর্থ মিনিমামকে এখানে বসানো, তারপর ম্যাক্সিমাম ভ্যালুকে এখানে বসানো, কারেক্ট? তো প্রত্যেকটা ট্র্যাভার্সের মাধ্যমে আমরা কি করব, এই যে আমাদের এখানে একটা একটা করে আমাদের মিনিমাম ভ্যালুগুলা বা সেকেন্ড মিনিমাম থার্ড মিনিমাম ভ্যালুগুলা সিলেক্ট করে আমরা এদের প্রপার জায়গায় বসিয়ে দিই, ঠিক আছে? এখন দেখেন তো এই যে ধরেন একবার সোয়াপ হয়ে গেল, এরপরে দেখেন তো এটা এরকম হয়ে যায় না যে এখন তো আমি বলতে পারি, যেহেতু আমি
একবার ট্রাভার্স করার পরে আমি আমার মিনিমাম ভ্যালুটা পেয়েছি এবং এটাকে আমি আমার প্রপার প্লেসে বসিয়ে দিতে পারছি, তখন আমি কি বলতে পারি বলেন তো? এখন এই পোর্শনটা হচ্ছে আমার সর্টেড এবং এই পোর্শনটা হচ্ছে আনসর্টেড, ঠিক না? তখন আমি করি কি জানেন? তখন আমি সেম কাজটা আবার করি। তখন আমি করি কি, যে আনসর্টেড এর যে প্রথম যে ইন্ডেক্সটা সেটা কি এখন 1, এই 1 কে আমরা মিনিমাম ধরি, তারপর আবার করি কি, যে 2 3 4 এখানে যে ভ্যালুগুলো আছে এটার সাথে কম্পেয়ার করে দেখি, তারপরে দেখি যে মিনিমাম কোনটা। ধরেন মিনিমাম দেখলাম আবার 4তে বসে আছে সাপোজ, তখন আমি করি কি, 4th সাথে এই যে 1 ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটাকে আমি সোয়াপ করে দিই। সোয়াপ করা মানে কি, আমার সেকেন্ড মিনিমাম ভ্যালুটা এখানে বসে যায়, ঠিক আছে? তো তখন আমার অ্যারেটা কিরকম দাঁড়ায় বলেন তো? তার মানে কি, আমি আমার সবচেয়ে মিনিমাম এবং তার চেয়ে একটু বড় মানে সেকেন্ড মিনিমাম ভ্যালুটা আমি বসিয়ে দিতে পারছি এদের প্রপার জায়গায়। তার মানে কি, এই পোর্শনটা হয়ে যায় সর্টেড এবং এই পোর্শনটা রয়ে যায় আনসর্টেড, এবং আমরা এই সেম কাজটাই চালাতে থাকি আনটিল উই রিচ টু দিস পয়েন্ট, ঠিক আছে? অ্যান্ড দ্যাটস হাউ উই গেট আওয়ার সর্টেড অ্যারে। ওকে, তো এখন তো আমরা হচ্ছে কি ডেফিনেশন একটু একটু বুঝলাম, ঠিক আছে? তো এখানে সিলেকশন সর্ট কেন বলা হয় বলতে পারবেন? কারণ আমরা করতেছি কি, ট্রাভার্স করার মাধ্যমে মিনিমাম ভ্যালু, ঠিক আছে? এবং আপনাকে যদি বলে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে, তখন আপনি কি করবেন, ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু যেটাই হোক না কেন, সেটা আমি করতেছি কি, এটার প্রপার জায়গাটাতে বসিয়ে দিতেছি, ঠিক না? সিলেক্ট করতেছি এবং প্রপার জায়গাটাতে বসিয়ে দিই, সিলেক্ট করতেছি, প্রপার জায়গাটাতে বসিয়ে দিচ্ছি। প্রপার জায়গা বলতে কি, যে ধরেন হচ্ছে কি সবচেয়ে ধরেন বললো ডিসেন্ডিং অর্ডার, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি প্রথম ইন্ডেক্সে বসবে, তার চেয়ে একটু কম ভ্যালুটা এখানে বসবে ফার্স্ট ইন্ডেক্সে, তার চেয়ে একটু কমটা হচ্ছে কি সেকেন্ড ইন্ডেক্সে, ঠিক না? এভাবেই তো যাবে। তো আমরা করছি কি, যে সিলেক্ট করে মিনিমাম ভ্যালু সিলেক্ট করে বসিয়ে দিচ্ছি, এর জন্য আমরা এটা কি বলতে পারি, সিলেকশন সর্ট। বুঝা গেল? আচ্ছা চলেন আমরা এখন ফার্স্ট একটা স্মল এক্সাম্পল দেখি, ঠিক আছে? জাস্ট আমরা যদি যে মেকানিজমটা দেখলাম এটা যদি আমরা বুঝতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার কি বলা আছে একটু দেখি আগে। এখানে বলা আছে 742, ওকে লিখি এখানে 742, এখানে এটা হচ্ছে 0th ইন্ডেক্স, এটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স, এটা হচ্ছে সেকেন্ড ইন্ডেক্স, রাইট? আমি ধরলাম এটা হচ্ছে আমার অ্যারে এ। এখানে বলেন তো এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু 3, কারণ এখানে কি অ্যারেটা আমার তিনটা ভ্যালু হোল্ড করতেছে ফ্রম ইন্ডেক্স 0 টু 2, ঠিক না? আচ্ছা, এখন আমার কাজ কি বলেন তো? এখন এই প্রথম যখন আমার আইটারেশন 0, ঠিক আছে, তখন আমি কি ধরতেছি, যে আমার এই পোর্শনটা কি আনসর্টেড, এটা কি সর্টেড, ঠিক ঠিক না? এখন আমার কাজ কি বলেন তো? এই যে আমি প্রথম যে ইন্ডেক্সটা এটার ভ্যালুটাকে আমি মিনিমাম ধরে নিব, ওকে ঠিক আছে, মিনিমাম ধরলাম। এখন আমার কাজ কি বলেন তো? এখন আমার কাজ হচ্ছে কম্পেয়ার করে দেখা যে কি অবস্থা, ঠিক আছে? এখন আমি করবো কি, প্রথম যে ইন্ডেক্সটা সেটাকে যদি আমি মিনিমাম ধরছি, তাহলে এটার পরের যে ইন্ডেক্সটা আছে সেটার ভ্যালুটার সাথে আমি কম্পেয়ার করে দেখি। তো আমি দেখবো যে এর পরের যে ইন্ডেক্সের ভ্যালুটা আছে, ঠিক আছে, সেটা কি এইটার চেয়ে বড় নাকি ছোট। এখন আমার কন্ডিশনটা হয় কি এরকম, আমার দেখতে হবে যে ধরেন এটা হচ্ছে কি মিনিমাম, রাইট? তো আমি ধরলাম যে এটাকে আমি ধরেন এ মিনিমাম, সাপোজ আমি এটাকে বললাম এ মিনিমাম। আমার দেখতে হবে কি, যে এ মিনিমাম প্লাস 1 এটা কি, ইফ ইট ইজ লেস দেন এ মিনিমাম, দ্যাট মিনস এটা দিয়ে সোজা ভাষা আমি কি বলছি, এ মিনিমাম যদি 0 নাম্বার ইন্ডেক্স হয়, তাহলে এ মিনিমাম প্লাস 1 কি 1 নাম্বার ইন্ডেক্স, তাহলে এ ওয়ানে যে ভ্যালু আছে ওইটা কি লেস দেন এ অফ 0 নাকি? এ1 ইন্ডেক্সে কত আছে, 1 আছে, ঠিক না? সরি 4 আছে, 4 কি লেস দেন 7, এটা হচ্ছে গিয়ে ট্রু। যদি ট্রু হয় তখন আমরা কি করব, মিনিমামটাকে আপডেট করে এটা করে দেব, ঠিক আছে? মানে পরের ইন্ডেক্সে আমরা হচ্ছে গিয়ে মিনিমামটা নিয়ে যাব, ঠিক আছে, পয়েন্ট করব, ঠিক আছে? তাহলে ইনসাইড মেকানিজমটা এভাবে হয়, ঠিক আছে? আমরা পরের যে ইন্ডেক্সটা থাকে সেটাকে আমরা মিনিমামের সাথে কম্পেয়ার করে দেখি যে সেটা মিনিমামের চেয়ে বড় নাকি ছোট, ওকে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ওকে, এখন একটু ইজি ভাবে জিনিসটা করি। ধরেন এখানে দেখেন তো, এই যে ফার্স্টে এটার সাথে এটা কম্পেয়ার, ঠিক না? তাহলে বলেন তো 4 কি লেস দেন 7, হ্যাঁ ট্রু। তাহলে কি হবে, মিনিমাম কি আপডেট হয়ে এখানে হয়ে যাবে না? এটা হবে কি মিনিমাম, ঠিক না? আচ্ছা ঠিক আছে, এখন আমি কি করবো আবার বলেন তো, 4 কে 2 এর সাথে কম্পেয়ার করে দেখবো, ঠিক না? মিনিমামের পরের যে ইন্ডেক্সে যে ভ্যালুটা সেটা কি মিনিমামের যে ছোট নাকি এটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে 2 কি লেস দেন 4, আনসার ইজ ইয়েস, ট্রু। ওকে, তাহলে আমার মিনিমাম কোনটা হবে, মিনিমাম এটাও না, মিনিমাম এটাও না, আমার নিউ মিনিমাম হচ্ছে এটা, ঠিক আছে? এখন আমি কি অ্যাডের একদম এন্ডে চলে আসছি না? এন্ডে চলে আসছি, তাহলে আমার কাজ কি বলেন তো, আমি মিনিমামের যে ভ্যালুটা সেটার সাথে আমি আনসর্টেড যে অ্যারেটা আমি ধরে নিয়েছি এটার প্রথম যে ইন্ডেক্সটা আমার আছে সেটাতে আমি সলভ করে দিব। তাহলে আমি যদি সলভ করি তাহলে কি আসতেছে, সলভ করলে আমার অ্যারেটা আসতেছে এরকম,
ধরেন 0 1 2 কি আসতেছে 7 আর 2 কে যদি সলভ করি তাহলে কি আসছে 2 এখানে আসতেছে এন্ড 7 এখানে যাচ্ছে, রাইট? মাঝখানে কি থাকতেছে 4। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কি কি হয়ে যায় বলেন তো, এই পোর্শনটা আমার আনসর্টেড এবং এটা হচ্ছে সর্টেড। ওকে, এখন আমার কাজ কি বলেন তো, এটা কি কি গেল বলেন তো, আমার যখন এটাকে আমরা বলতে পারি ধরেন আইটারেশন নাম্বার হচ্ছে গিয়ে ধরেন 0, ঠিক আছে, এটাকে আমরা 0ই ধরি। ওকে, এখন এটা তো গেল একটা। আচ্ছা ব্লু কালারটা না পচা লাগতেছে দেখতে, অন্য একটা কালার নিই। কি নিব, পার্পল নিব? না, ইয়েলোই নিই। আচ্ছা এখন দেখেন তো, আমার এটা ছিল I0 ইজ ডান। এখন কি I1 দেখি, ঠিক আছে, আইটারেশন নাম্বার 1, ঠিক আছে, 0 গেল, এখন 1 দেখি। এখন দেখেন তো আমার কি, এখন আমার কাজ কি বলেন তো, সর্টেড অ্যারের যে প্রথম ইন্ডেক্সটা সেটাকে আমার মিনিমাম ধরা, ঠিক না? আচ্ছা চলেন ধরি। অলদো এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি সর্টেড, কিন্তু আমরা পুরোটা অ্যালগরিদম বোঝার জন্য আমরা চলেন এটা বুঝি স্টিল। আচ্ছা এখন দেখেন তো, এটা আমার মিনিমাম, ঠিক না? এটা হচ্ছে সর্টেড অ্যারে, ঠিক আছে, এটা সরি এটা হচ্ছে আনসর্টেড, এটা হচ্ছে সর্টেড। তাহলে আনসর্টেড এর যে প্রথম ভ্যালুটা সেটাকে আমরা কি মিনিমাম ধরে নিব, ঠিক আছে। এখন আমার কাজ কি বলেন তো, মিনিমামের সাথে এর পরের যে ইন্ডেক্সের ভ্যালু এটা কম্পেয়ার করে দেখব। এখন 7 এটাকে এটার সাথে কম্পেয়ার করতে হবে, রাইট? এখন 7 এটা কি লেস দেন 4? ফলস। যদি ফলস না হয় তাহলে কি হবে, মিনিমাম এটাই রয়ে যাবে, ঠিক আছে, মিনিমাম এটাই রয়ে যাবে। এবং আমার চেক করতে হবে কি, দেখেন তো এরপরে কি আর কোনো ভ্যালু আছে যে আমি চেক করতে পারবো না? দের ইজ নো মোর ভ্যালু হিয়ার, কারেক্ট? দ্যাট মিনস মিনিমাম ইজ ইটস ইন প্রপার প্লেস, এবং এখানে আমার কোনো সোয়াপ হবে না, আমার কন্ডিশনটা ফলস হয়ে যায়। এবং তারপরে আমার অ্যারেটা কিরকম দাঁড়াবে, কারণ এখানেও তো একটা লুপ চলতেছে, লুপ চলার পর অ্যারেটা আমার কিরকম দাঁড়াবে, এটা হবে 0, এটা হবে সরি এটা হবে 2, এটা হবে 4 এন্ড এটা থাকবে 7। এবং এখানে আমার কি থাকবে, এটা হয়ে যাবে আমার সর্টেড এবং এটা হবে আনসর্টেড, ঠিক আছে, 0 1 2। কিন্তু দেখেন তো আমি ধরেন আমার কাছে এখানে হচ্ছে ধরেন আছে 4 2 3। এখন ধরেন আমি বললাম যে 4 এবং 2 কে আমি চেঞ্জ করে এদের প্রপার জায়গায় বসিয়ে দিছি, ঠিক আছে, বা ধরেন আচ্ছা এটাও দেখা লাগবে না, আপনি এখান থেকেই দেখেন, ঠিক আছে। দেখেন এই অ্যারের মধ্যে আমি করলাম কি, প্রথম যে দুইটা ইন্ডেক্স বা যে কোনো দুইটা ভ্যালুকে আমি হচ্ছে এদের প্রপার জায়গায় বসিয়ে দিতে পারছি। এই যে দেখেন এই সর্টেড পোর্শনটা দিয়ে কি বোঝাচ্ছে, 2 হচ্ছে প্রপার জায়গায় বসছে, 2 ইজ দ্য মিনিমাল মানে মিনিমালেস্ট মানে কি বলে মিনিমাম ভ্যালু, এবং মিনিমাম ভ্যালু হচ্ছে সেকেন্ড আরেকটু বড় মানে সেকেন্ড মিনিমাম ভ্যালু, এটাও এটার জায়গায় বসছে। তাহলে কি আমি বলতে পারি না যে এখানে যে আরেকটা ভ্যালু আছে এটার প্রপার জায়গাতেই আছে? কেন বলতে পারতেছি, কারণ দেখেন দুইটা ভ্যালু, তিনটা এখানে আমার ঘর আছে, তিনটা ঘরের মধ্যে দুইটা ভ্যালু এদের প্রপার জায়গায় বসে আছে, তাহলে আমরা কি বলতে পারি থার্ডটা অবভিয়াসলি প্রপার জায়গায় বসছে, ঠিক না? তাহলে কি আমার কি আবার আইটারেশন 3 চালানো লাগবে না? কারণ আমার কি, আমি বেসিক্যালি এটার সাথে এটাকে কম্পেয়ার করতে পারবো না, আমি তো এটাকেই মিনিমাম ধরবো। আমি যদি আরেকবার লুপ চালাই, ধরেন আমি যদি I2 চালাই, তখন আমি কি করবো, আনসর্টেডের যে একটা ভ্যালু ওটাকে আমি মিনিমাম ধরবো, তারপরে হচ্ছে কি এর সাথে যদি কোনো ভ্যালু থাকতো তাহলে আমি কম্পেয়ার করতাম, কিন্তু ভ্যালু তো নাই, কারণ এটা হচ্ছে লাস্টের ঘর বা এর লাস্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা, এটার সাথে আমার কম্পেয়ার করার কিছুই নেই। সো আমার এটাকে মিনিমাম ধরারও কিছুই নেই, এখানে আইটারেশন চালানোর কিছুই নেই, এটার প্রপার জায়গাতেই আছে, ঠিক আছে, বুঝা গেল? তাহলে আমার ফাইনাল সর্টেড অ্যারে কোনটা, আমার ফাইনাল সর্টেড অ্যারে হচ্ছে 2 4 7, এটাই, ঠিক আছে। তাহলে আমরা কি ইয়াটা একটু বুঝতে পারলাম, মেকানিজমটা একটু বুঝতে পারলাম যে কিভাবে কি হলো। আচ্ছা আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু বিগার লেভেলের একটা প্রবলেমে যাই। ওকে, তাহলে এটা এখন কিভাবে আমরা সর্ট করতে পারি এটা চলেন একটু দেখি। আমরা হচ্ছে অ্যারেটা একটু লিখে ফেলি এখানে, যে এখানে কি বলেছে, এখানে যে 9 5 6 3 2 1। ওকে, অ্যান্ড আমি যদি একটু আমার ইন্ডেক্সের নাম্বারটা দিই তাহলে 0 1 2 3 4 5। অ্যান্ড আমার এখানে এন এর ভ্যালু কত বলেন তো, 6, তাই না? 1 2 3 4 5 6 অ্যান্ড আমার এর নাম দিলাম আমি সাপোজ এ, ঠিক আছে। তাহলে ফার্স্ট কেসে আমার কি হবে বলেন তো, আমার অ্যারেটা কি, অ্যারেটার কি একদম এই যে পুরো অ্যারেটাকে আমরা কি ধরে নিব, আনসর্টেড, ঠিক না? ইউএনএস দিয়ে আমি আনসর্টেড বুঝাচ্ছি, এন্ড এস সর্ট দিয়ে সর্টেড বুঝাচ্ছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি এই প্রথম ইন্ডেক্সের আগে সবকিছু হচ্ছে গিয়ে সর্টেড, ঠিক আছে। এবং আনসর্টেডের প্রথম যে ইন্ডেক্স সেটাকে আমরা কি ধরে নিব বলেন তো, আমরা সেটাকে মিনিমাম ধরে নিব, ঠিক আছে। তাহলে এটাকে ধরলাম মিনিমাম। ওকে, এখন আমার কাজ কি বলেন তো, প্রত্যেকটার সাথে চেক করা, ঠিক না, টিল আই গো টিল দি এন্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে 9 মিনিমাম,
তাহলে এখন আমার কম্পেয়ার করতে হবে কি প্রত্যেকটার সাথে, রাইট? তাহলে দেখি যে 5 প্রথমে কি 9 এর পরে 5, তাহলে 5 কি লেস দেন 9? আনসার ইজ ইয়েস। তাহলে কি হবে, মিনিমাম কি হবে, এখন মিনিমাম হবে 5, ঠিক আছে, 5 হবে মিনিমাম। এখন আবার 5 কি লেস দেন 6, সরি 5 এর পরে কি আছে 6, ঠিক না? তাহলে কি 6 কি লেস দেন 5? দ্য আনসার ইজ নো। তাহলে 5 মিনিমাম এখানেই রয়ে যাবে। তারপরে কি আছে যে 3, ঠিক না? তাহলে 5 আর 3 এর মধ্যে কম্পেয়ার করতে হবে, কারণ কি মিনিমামের পরে প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে আমার চেক করে দেখতে হবে যাতে আমি একদম মিনিমাল যে নাম্বারটা সেটা আমি খুঁজে পাই, ঠিক না? তাহলে 6 পেলাম, 6 ইজ কি নট লেস দেন 5, ঠিক আছে? এর জন্য আমাদের মিনিমামটা এখানেই রয়ে গেল। যদি এখানে আমি ধরেন 1 পেতাম, তাহলে আমি কি করতাম, মিনিমামটা এখানে দিয়ে দিতাম, ঠিক না? আচ্ছা, তাহলে এখন কি কি দেখতে হবে, 3 ইজ লেস দেন 5 কোয়েশ্চেন, 3 ইজ লেস দেন 5 কোয়েশ্চেন, দ্য আনসার ইজ ইয়েস। তাহলে আমার মিনিমাম কোনটা হবে, মিনিমাম হবে এটা। তারপরে কি চেক করতে হবে, 2 কি লেস দেন 3, 2 কি লেস দেন 3, দি আনসার ইজ ইয়েস। তাহলে মিনিমাম কোনটা, 2। তারপরে কি বলেন তো, তারপরে আসে 1 এর সাথে 2 কে কম্পেয়ার করতে হবে, 1 কি লেস দেন 2, দ্য আনসার ইজ ইয়েস। তাহলে মিনিমাম কোনটা, মিনিমাম এটা। এখন আমার কি নেক্সট আর কিছু আছে না, তাহলে 1ই হচ্ছে আমার মিনিমাম ভ্যালু, ঠিক আছে? এখন মিনিমামকে আমার কই বসাতে হবে বলেন তো, আমার আনসর্টেড যে অ্যারে সেটা যে প্রথম ইন্ডেক্সটা সেটা সেখানে, ঠিক আছে? তাহলে আমরা কোনটা কোনটা সলভ করব, 9 এবং 1 এর জায়গা আমরা সলভ করব, ঠিক আছে? সলভ করে আমরা যেটা পাই সেটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে একটু দেখি তো আমার এন্ডের অ্যারেটা কিরকম আসে। আমার এন্ডের অ্যারেটা দাঁড়ায় এরকম যে 1 আর 9 এর মধ্যে সোয়াপ হবে, 1 9 এর জায়গায় বসবে, 1 এর জায়গায় 9 বসবে, ওকে? তারপরে কি মাঝখানে 5 6 3 2, এটা কিন্তু এদের জায়গায় আছে 5 6 3 2। এবং আমার সর্টেড অ্যারে কোনটা এখন বলেন তো, সর্টেড হচ্ছে এই যে এটা আমার নিউ সর্টেড অ্যারে এবং দিস ইজ আনসর্টেড, ওকে? তাহলে কি বলেন তো, এই যে ধরেন এটা হচ্ছে I0, ঠিক আছে? I0তে আমি কি পেলাম বলেন তো, আমি আমার প্রথম যে মিনিমাম ভ্যালুটা সেটা আমি আমার প্রথম জায়গাতে বসিয়ে ফেলতে পারছি, আমি আমার মিনিমাম ভ্যালুটা সিলেক্ট করতে পারছি, খুঁজে পাইছি, খুঁজে পেয়ে তারপর আমি এর প্রপার জায়গায় বসাই দিছি, ঠিক আছে? আচ্ছা গেল, এখন হচ্ছে কি আবার তো করতে হবে, কারণ কি আমি জাস্ট একটা এর প্রপার জায়গায় পাইছি, বাকিগুলো তো পাই নাই। তাহলে কি করতে হবে, আমার আবার আইটারেশন চালাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে I1 এ কি করব, এখানে আমি আবার হচ্ছে কি করব, যে অপারেশন চালাবো। এটা আরেকবার একটু লিখি। আচ্ছা, এখন আমরা বক্স না করে আমরা জাস্ট লিখে দেই, ঠিক আছে? 1 5 6 3 2 9, ওকে? এখন কি আমার এটা হচ্ছে গিয়ে সর্টেড, ঠিক না? এখানে আমার হাত দেওয়া যাবে না। এখন আনসর্টেড এর প্রথম ভ্যালু কোনটা, সেটা হবে আমার মিনিমাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মিনিমাম, তাহলে এটা হচ্ছে মিনিমাম, ঠিক আছে? তাহলে মিনিমামকে এর পরের প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে চেক করতে হবে, তাহলে চেক করবো ফার্স্ট 6 এর সাথে, 6 কি লেস দেন 5? যদি 6 লেস দেন 5 হয় তাহলে অবশ্যই কি মিনিমামটা চেঞ্জ করতে হবে, ঠিক না? কারণ 5 তো মিনিমাম না, 5 তো আমি জাস্ট ধরে নিয়েছি যে এটা মিনিমাম, কিন্তু 5 তো মিনিমাম নাও হতে পারে। এই জন্য কি আমি যদি 5 এর ছোট কোনো ভ্যালু পাই আমি ওটাকে মিনিমাম বানাই দিব, ঠিক আছে? কিন্তু 6 কি লেস দেন 5, দি আনসার ইজ নো। তাহলে মিনিমামের জায়গায় রয়ে যাবে। তারপর কি 3 এর সাথে কম্পেয়ার করবে, ঠিক না? 3, তাহলে 3 কি লেস দেন 5, দি আনসার ইজ ইয়েস। তাহলে মিনিমাম কোনটা হবে, যেহেতু 5 এর যে ছোট একটা ভ্যালু পেয়ে গেছি, তাহলে মিনিমাম কোনটা, 3, ওকে গেল। এখন আবার চেক করতে হবে এই মিনিমামের পরের ভ্যালুর সাথে, ঠিক আছে? পরে কি আছে 2 কি লেস দেন 3, 2 কি লেস দেন 3, দি আনসার ইজ ইয়েস। তাহলে 3 এর যে ছোট ভ্যালু পেয়ে গেছি, তাহলে 3 তো আর মিনিমাম নাই, মিনিমাম হচ্ছে 2। তারপরে কি 2 এর পরে মিনিমাম একটা ভ্যালু আছে, 2 এর পর আরেকটা ভ্যালু আছে, এটার সাথে চেক করতে হবে, তাহলে 9 আছে, 9 কি লেস দেন 2, দি আনসার ইজ নো। তাহলে কি হবে, 2 আমার অ্যাকচুয়ালি মিনিমাম ভ্যালুটা, আমি এটা পেয়ে গেছি। এখন আমার কাজ কি, মিনিমামকে আমি কোথায় সলভ করব, আনসর্টেডের প্রথম যে ইন্ডেক্সটা সেখানে। এখন আনসর্টেড এখানে প্রথম ইন্ডেক্স কোনটা, 5 এর জায়গাটা, ঠিক না? তাহলে 5 আর 2 এই দুটার মধ্যে সোয়াপ হবে, 5 এবং 2 এর মধ্যে সোয়াপ হবে। তাহলে আমার অ্যারেটা কিরকম দাঁড়াবে, 1 5 এর জায়গায় 2 বসবে, 2 তারপরে কি 6 3 5 9, ঠিক আছে? 2 এবং 5 জায়গা চেঞ্জ করলো এবং মাঝখানে রয়ে গেল, ঠিক আছে? এবং যেহেতু আমি 2 কে প্রপার জায়গায় বসে দিতে পারছি, তাহলে 1 2 এটা হচ্ছে এখন আমার সর্টেড এন্ড বাকিটা হচ্ছে আনসর্টেড। আচ্ছা ঠিক আছে গেল। কিন্তু এখন কি আমি আমার সবগুলা পেয়ে গেছি না, আমার অ্যাসেন্ডিং অর্ডার আস্তে আস্তে সাজতেছে। উইথ ইচ আইটারেশন আমি হচ্ছে গিয়ে এক একটা মিনিমাম ভ্যালু, তারপর সেকেন্ড মিনিমাম ভ্যালু, থার্ড মিনিমাম ভ্যালু, এইভাবে করে আমরা এদের প্রপার জায়গায় বসিয়ে দিতে পারছি। দেখেন সেকেন্ড আইটারেশনে আমার দুইটা ভ্যালু এর প্রপার জায়গায় বসে পড়ছে, ঠিক আছে? এখন চলেন আবার আইটারেশন চলে, I2, ঠিক আছে? এখানে কি বলছে, 1 2 6 3 5 9,
এটা হচ্ছে গিয়ে সর্টেড, এটা হচ্ছে আনসর্টেড, ঠিক আছে। তাহলে এখান থেকে মিনিমাম ভ্যালু কোনটা? মিনিমাম ভ্যালু হচ্ছে আনসর্টেডের প্রথম ভ্যালুটা, তাহলে এটা মিনিমাম, ঠিক আছে। এখন মিনিমাম তো ধরে নিলাম, তাহলে চেক করতে হবে পুরো অ্যারের সাথে, ঠিক আছে। দেখতে হবে পরের ইন্ডেক্সগুলোর মধ্যে আমি মিনিমামের চেয়ে মিনিমাম কোনো ভ্যালু পাই নাকি, মিনিমামের চেয়ে কম ভ্যালু পাই নাকি, তাহলে আমি ওইটাকে মিনিমাম ধরে নিব। এখন পরে কি আছে 3, 3 এর সাথে কম্পেয়ার করতে হবে। 3 কি লেস দেন মিনিমাম, মানে মিনিমাম হচ্ছে 6, তাহলে 3 কি লেস দেন 6? দ্য আনসার ইজ ইয়েস। তাহলে আমার মিনিমাম কোনটা এখন? মিনিমাম হচ্ছে 3। ওকে, তারপরে কি এই মিনিমামের সাথে আবার বাকিগুলো চেক করতে হবে। তাহলে 3 এর পরে আছে 5, তাহলে 5 কি লেস দেন 3? দি আনসার ইজ নো। তাহলে কি মিনিমাম এটাই রয়ে যাবে। এখন 5 এর পরে আরো ভ্যালু আছে, ওগুলোও চেক করতে হবে। তাহলে 3 এর পরে আর কি আছে, 5 এর পরে আর কি আছে 9, তাহলে কি 9 কি লেস দেন 3? দি আনসার ইজ নো। তাহলে মিনিমাম কোনটা? 3। তাহলে 3 কার সাথে জায়গা চেঞ্জ করবে বলেন তো? 3 আনসর্টেড অ্যারের প্রথম যে ইন্ডেক্সটা আছে সেটার সাথে জায়গা চেঞ্জ করবে, ঠিক আছে। কারণ আনসর্টেড অ্যারেটা কিন্তু আমার প্রত্যেক আইটারেশনের সাথে কমতেছে। দেখেন এখানে আনসর্টেড অ্যারের ভ্যালু ছিল কয়টা? 6টা। এখানে ছিল কয়টা? দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা। এখন কয়টা আছে দেখেন তো? 1 2 3 4 4টা। এখন এটা যখন শেষ হয়ে যাবে তখন আমার এখানে ভ্যালু কয়টা আসবে বলেন তো? 3টা, ঠিক না? কারণ আফটার থার্ড আইটারেশন আমার কিন্তু 3টা জায়গা, 3টা মিনিমাম ভ্যালু আমি সিলেক্ট করে 3টা প্রপার জায়গায় বসিয়ে দিতে পারছি, ঠিক আছে। তাহলে মিনিমাম যদি এটা হয় তাহলে এটা জায়গা সলভ করবে 6 এর সাথে, কারণ আনসর্টেডের প্রথম ভ্যালুটা এটা। ওকে, তাহলে 1 2 6 এর জায়গায় বসবে 3, 3 এটা হচ্ছে আমার সর্টেড। তারপরে কি আসবে? 6 এর জায়গায় 3, তাহলে 3 এর জায়গায় 6, তাহলে এখানে কত? 6 5 and 9। এটা হচ্ছে আমার আনসর্টেড পোর্শন, ঠিক আছে। ওকে গেল। চলেন তাহলে আমরা নেক্সট পেজে যাই। I3 আমাদের করতে হবে, কারণ আমার তো অ্যারেটা পুরোপুরি সর্টেড হয়। তাহলে কত? 1 2 3 6 5 9, 1 2 3 6 5 9। এখানে আমার এটা কত? এটা হচ্ছে সর্টেড, এটা হচ্ছে আনসর্টেড। ওকে, এখন চলেন এখানে আনসর্টেডের প্রথম ভ্যালুটা হচ্ছে আমার মিনিমাম, ঠিক না? এটার সাথে আমি কম্পেয়ার করে দেখবো যে মিনিমামের চেয়ে আমার আরো কম ভ্যালু আছে নাকি, ঠিক আছে। তাহলে 5 মিনিমামের পরের ভ্যালুটা কত আছে? 5, 5 কি লেস দেন 6? দি আনসার ইজ ইয়েস। তাহলে আমার 6 এর চেয়ে ছোট একটা ভ্যালু পাইছি, তাহলে সেটাই হবে মিনিমাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই মিনিমামের সাথে আরো কি পরের ভ্যালু আছে নাকি এটা চেক করে দেখতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে চেক করি, 5 এর পরে আছে 9, তাহলে 9 কি লেস দেন 5? 9 কি মিনিমাম? না, 9 মিনিমাম না। তাহলে কি আমি কিন্তু মিনিমাম ভ্যালুটা পেয়ে গেছি, which is 5, কারণ এরপরে তো আমার কোনো ভ্যালু নেই, তাহলে আমার চেক করতে হচ্ছে না। তাহলে 5 কার সাথে জায়গা চেঞ্জ করবে? আমার আনসর্টেডের যে প্রথম ভ্যালুটা ছিল সেটার সাথে জায়গা চেঞ্জ করবে। ওকে, ঠিক আছে। তাহলে কত আসে? যদি জায়গা সলভ করবে কারা? 6 and 5, তাহলে কত আসবে এখানে? 1 2 3, 6 এর জায়গায় 5, 5 এর জায়গায় 6, তাহলে 5 6 9, 5 6 9। ওকে, এটা হচ্ছে কি আমার কি সর্টেড, এটা হচ্ছে আনসর্টেড। এখন দেখেন এটা কিন্তু আমার কিন্তু মোটামুটি সেজে গেছে, কিন্তু আমরা একটু লাস্ট চেকও দিব, ঠিক আছে। I4, ঠিক আছে। এখানে কত? 1 2 3 5 6 9, ঠিক আছে। তাহলে 6 9 এটা হচ্ছে আনসর্টেড, এটা হচ্ছে সর্টেড। তাহলে আনসর্টেডের প্রথম ভ্যালুটা হচ্ছে মিনিমাম, ঠিক আছে। এখন এরপর একটা ভ্যালু আছে, রাইট? এখন আমার চেক করতে হবে ওইটা কি তার চেয়ে ছোট নাকি, ঠিক আছে। এখন 9 কি লেস দেন 6? দি আনসার ইজ নো। তাহলে মিনিমাম ভ্যালু কোনটা? মিনিমাম ভ্যালু এটাই, ঠিক আছে। এবং এটা কি আমার আনসর্টেডের প্রথম ভ্যালুই, ঠিক আছে। প্রথম ভ্যালু তো আমার জায়গা চেঞ্জ হবে না, এবং আমার ফাইনাল সর্টেড অ্যারে কোনটা হবে? 1 2 3 5 6 9। এখন এখানে বলতে পারেন এটা সর্টেড, এটা কি আনসর্টেড? এরকম কিন্তু হয় না। দেখেন তাহলে আমার একটু বুঝেন, এখানে যদি আমার 5টা ভ্যালু যদি সর্টেড থাকে তাহলে কি 6 নাম্বার ভ্যালুটা অলরেডি সর্টেড না? তাহলে দিস ইজ মাই সর্টেড অ্যারে, সর্টেড ফাইনাল অ্যারে। ওকে, ওকে। তাহলে আমরা একটা কি বুঝলাম, যে প্রত্যেকের আইটেশনের সাথে আমার কি হয়, পুরো কি হয়, সর্টেডের পরিমাণটা বাড়তে থাকে। মানে সর্টেড ভ্যালু প্রথমে ছিল 0, তারপরে হলো প্রথম আইটারেশনের শুরুতে কিন্তু 0 ছিল, শেষে হলো 1। সেকেন্ড আইটারেশনের শেষে আমার হচ্ছে কি সর্টেডের ভ্যালু হলো 2, ঠিক না? আমি দুইটা ভ্যালু প্রপার জায়গায় বসতে পারছি। তারপর যখন আমরা আইটারেশন 3, ঠিক আছে, 3 নাম্বার, যেহেতু 0 থেকে শুরু হয়েছে তাহলে 0 1 2, I2 মানে হচ্ছে কি 3 নাম্বার আইটারেশন। তাহলে 3 নাম্বার আইটারেশনের শেষে আমি যে অ্যারেটা পেলাম সেখানে আমার 3টা ভ্যালু এর প্রপার জায়গায় বসে পড়ছে, ঠিক আছে। এভাবে ইট কিপস গোয়িং অন, ঠিক আছে। 5 নাম্বার আইটারেশনে যখন আমার 5টা ভ্যালু প্রপার জায়গায় বসে পড়ে তখন আমি এটা বলতে পারি যে 6 নাম্বার ভ্যালু অবভিয়াসলি এটার প্রপার জায়গাতেই আছে, ঠিক আছে। তাহলে বুঝলাম এটা মানে ইনার মেকানিজমটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, এখন আমাদের কাছে একটু অ্যালগরিদমটা দেখতে হবে, ঠিক আছে। চলেন আমরা এখন অ্যালগরিদমটা একটু দেখতে ট্রাই করি। ওকে, এটা অ্যালগরিদম কি হবে? অবভিয়াসলি একটা আউটার লুপ চলবে। আউটার লুপটা কোনটা বলেন তো? আউটার লুপ হচ্ছে এই যে I0 I1 I2 I3, মানে এই যে আমি যে এক একটা ধরেন এক একটা হচ্ছে আমি করতেছি কি যে একটা মিনিমাম ভ্যালু নিতেছি, ঠিক আছে। মিনিমাম ভ্যালু নিয়ে আমি করতেছি কি যে একদম
একদম লাস্ট পর্যন্ত যে আমি হচ্ছে গিয়ে চেক করতেছি, ঠিক না? তাহলে কি আমরা 0 থেকে 0 1 2 3 4 এই পর্যন্ত চেক করতেছি না? তারপরে 4 পর্যন্ত চেক করার পর আমি বলতেছি কি যে আমার 4 নাম্বার পর্যন্ত চেক করার পরে আমার চারটা, আমার হচ্ছে গিয়ে সবগুলো ভ্যালু, 5টা ভ্যালু প্রপার জায়গায় বসে পড়ে, এবং আমি বলি যে 6 নাম্বার যে ভ্যালু এটার প্রপার জায়গাতেই আছে, ঠিক আছে? তাহলে আমরা যে এই যে 0 থেকে 4 পর্যন্ত এই যে লুপটা চালে, বারবার যে ঘুরে ঘুরে দেখি যে প্রত্যেকটা প্রপার জায়গায় বসতেছে নাকি, এটা হচ্ছে আমার আউটার লুপ। এন্ড ইনার লুপ কোনটা? ইনার লুপ হচ্ছে এই যে আমি একটাকে মিনিমাম ধরি, ধরে প্রত্যেকটার সাথে কম্পেয়ার করে করে দেখি যে সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা, সবচেয়ে মিনিমাম ভ্যালু ফাইন্ড করা এন্ড সিলেক্ট করার যে প্রসেসটা সেটা করে থাকে আমার ইনার লুপ, ঠিক আছে? তাহলে আউটার লুপটা প্রথমে লিখি। আউটার লুপ কত পর্যন্ত চলবে বলেন তো? ফর int I equal to 0, I less than n minus 1, I plus plus। এখন বলেন i less than n minus 1 কেন বললাম? i এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে, ভালো কথা। n এর ভ্যালু কত? 6। এখানে এই অ্যারেতে কয়টা ভ্যালু আছে? 6টা। বলছে 6 minus 1, দ্যাট মিনস 6 minus 1 মানে 5। তার মানে আমার i চলবে 5 এর চেয়ে কম পর্যন্ত, দ্যাট মিনস i চলবে আমার 4 পর্যন্ত। এটার মানে কি বোঝাচ্ছে? আমি আমার অ্যারের ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত 0 1 2 3 4 পর্যন্ত চলে, ততক্ষণ পর্যন্ত আমি আমার আউটার লুপটা চালাবো। চালায় আমি প্রত্যেকটা মিনিমাম ভ্যালুকে সিলেক্ট করে তাদের প্রপার জায়গায় বসায় দিব। কেন 4 পর্যন্ত চলবে? ওই যে সেম জিনিস, আমার যদি 4টা ভ্যালু বা 5টা ভ্যালু যদি এর প্রপার জায়গায় থাকে, 6 নাম্বার ভ্যালু অলরেডি এর প্রপার জায়গাতেই বসে। ওকে, ঠিক আছে? এই জন্য আমরা কত পর্যন্ত চাচ্ছি? i less than n minus 1। ভেরি বেসিক জিনিস, এটা আমরা সেই বাবল সর্ট ক্লাস থেকে কিন্তু পড়ে আসতেছি এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি কাজ করি বলেন তো? আমরা কি কাজ করি? এই যে ধরেন আমরা হচ্ছে গিয়ে মিনিমামের ভ্যালু ধরে নেই, ঠিক আছে? ইন্ট মিনিমামের ভ্যালুটা ধরে নিই। এখন মিনিমামের ভ্যালুটা কোনটা ধরি? এই যে প্রথমটা দেখে বলেন তো, এই প্রথম অ্যারেটা কোনটা ধরছিলাম? আনসর্টেড এর প্রথম ভ্যালুটা। এখন দেখেন তো আমরা কি প্রথমে কি ধরি? পুরো অ্যারেটাই আনসর্টেড। তাহলে এখানে আনসর্টেড এর প্রথম ভ্যালু কোনটা? 0, ঠিক না? 0 হচ্ছে আমার প্রথম ভ্যালু। তাহলে 0 ভ্যালু কি অ্যাকচুয়ালি i এর ভ্যালু না? i এর ভ্যালু, ঠিক না? কারণ কি আমরা i ইকুয়াল টু 0 ধরে নিচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি যে আমরা ইন্ট মিনিমাম ধরে নেই i এর ভ্যালু। अगेन কেন i এর ভ্যালু? কারণ আমরা আনসর্টেড অ্যারের প্রথম ভ্যালুটাকে ধরে নেই, আনসর্টেড অ্যারের প্রথম ভ্যালুটাকে ধরে নেই আমরা হচ্ছে কি মিনিমাম, এবং একই সাথে আনসর্টেড অ্যারের প্রথম ভ্যালুটা কি? i নাম্বার ইন্ডেক্সে থাকে এবং i কে আমরা 0 ধরে নেই, ঠিক না? তাহলে আমি কি বলতে পারি? মিনিমামের ভ্যালুটা অ্যাকচুয়ালি i এর ভ্যালু, ঠিক আছে? বুঝা গেল? ওকে, ঠিক আছে। তারপরে আমরা কি করি? এটা প্রথমে তো আমরা কি করি? মিনিমামটা সেট করে নিই। সেট করার পরে কি করি বলেন তো? আমরা একটা একটা করে চেক করতে ট্রাই করি, ঠিক আছে? এটা তো মিনিমাম ধরে নিলাম, ধরে নিয়ে পরে করি কি? আমরা এই যে কম্পেয়ার করা শুরু করি। তাহলে আমার আরেকটা লুপের ভিতরে ঢুকে যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, গেল। তাহলে আমরা আরেকটা ইনার লুপ লিখতে হবে। ইনার লুপটা কি হবে? ফর j ইজ ইকুয়াল টু কত হবে একটু বলেন তো? আমরা যে কম্পেয়ার করতেছি, আমরা কিসের সাথে কম্পেয়ার করতেছি? আমরা হচ্ছে এই 9 এর সাথে বাকিগুলোকে কম্পেয়ার করতেছি, ঠিক আছে? 9 এর সাথে কি 9 কে কম্পেয়ার করতেছি না, 9 এর পরের থেকে শুরু করে প্রত্যেকটাকে কম্পেয়ার করতেছি। তাহলে 9 এর ভ্যালু এখানে কত? 0 বা i, ঠিক না? হ্যাঁ, তাহলে আমি কম্পেয়ার যে শুরু করতেছি সেটা কার সাথে করতেছি? 1 এর সাথে, ঠিক আছে? তাহলে আমার যে কোথ থেকে শুরু হবে বলেন তো? 1 থেকে। j ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু হবে, ঠিক আছে? 1 মানে কি বলেন তো? i প্লাস 1 না? মানে কি i এর ভ্যালু এখানে 0, ঠিক আছে? 0 প্লাস 1 থেকে শুরু হচ্ছে। দ্যাট মিনস আমি বলতে পারি আমার আনসর্টেড অ্যারের প্রথম যে ইন্ডেক্সটা সেটা যদি i হয়, আমার হয় কি যে আমার কম্প্যারিজনটা শুরু হয় এর পরের ভ্যালু থেকে, ঠিক আছে? আমি তাহলে বলতে পারি i প্লাস 1 যে ভ্যালুটা থেকে আমার কম্প্যারিজন শুরু হয়, ঠিক আছে? তাহলে আমরা এর জন্য j এর ভ্যালু ধরে নেই 1। বুঝা গেল? ওকে, তাহলে কি লিখবো? j ইজ ইকুয়াল টু i প্লাস 1, ঠিক আছে? এটা কত পর্যন্ত চলবে? j ইজ লেস দেন n পর্যন্ত চলবে। এখন লেস দেন n মানে কি? n কত? 6। তাহলে লেস দেন n মানে কি? 5 পর্যন্ত চলবে। j হচ্ছে 5 পর্যন্ত যাবে। কেন যাবে দেখেন তো? দেখেন এখানে 0 বলছে, 0 প্লাস 1, i প্লাস 1 মানে কি 1 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত চলবে। 5 পর্যন্তই তো চলা উচিত, ঠিক না? কারণ আমার 6টা ভ্যালু, দ্যাট মিনস কি ইন্ডেক্স কত পর্যন্ত থাকবে? 0 থেকে 5 পর্যন্ত। এখন লাস্টের ভ্যালুটা পর্যন্ত আমার যেহেতু চেক করে দেখতে হবে, কারণ আমার এই যে আমি যে এটাকে মিনিমাম ধরে নিলাম প্রথমে, ধরে যে আমি চেক করতেছি, যে দেখেন এখানে আমি কিন্তু প্রথমবার মিনিমাম ভ্যালুটা কি 5th ইন্ডেক্সে পাইছিলাম না, একদম লাস্ট ইন্ডেক্সে। তাহলে আমার কি একদম এর লাস্ট পর্যন্ত যেই চেক করতে হবে যে আমার মিনিমাম ভ্যালুটা ওইখানে আছে নাকি। যদি ওইখানে থাকে ওখানে সিলেক্ট করে ধরে নিয়ে বসায় দিতে হবে প্রপার জায়গায়, ঠিক আছে? ওকে, তাহলে এই জন্য জে লেস দেন এন, ভালো। তাহলে জে প্লাস প্লাস, স্বাভাবিক জিনিস। ওকে, এখন এই ভিতরের মেকানিজমটা কি হবে? আমরা কি চেক করি দেখেন তো? এই যে
এটাকে আমি একটু মুছে দিই, ঠিক আছে? এটা তো বুঝবেন আপনারা যেটা সর্টেড এটা আনসর্টেড, বা এটা উপর দিয়ে লিখে দিই এটা হচ্ছে সর্টেড, এটা হচ্ছে আনসর্টেড। ওকে, আচ্ছা এখন দেখেন তো আমি কি চেক করতেছি, এটা যদি মিন হয়, মিনের সাথে কি চেক করতেছি, এর পরের ইন্ডেক্সটা চেক করতেছি না, কিন্তু কি চেক করতেছি, এই ইন্ডেক্সের যে ভ্যালুটা 5, এটা কি লেস দেন মিনিমামের ভ্যালু নাকি, মিনিমাম যে ইন্ডেক্সটা আমরা ধরে নিই সেটার ভ্যালু নাকি। তাহলে আমরা কি বলতে পারি বলেন তো, I1 কি লেস দেন, সরি A1 কি লেস দেন A0, এটা আমরা চেক করতেছি না। দেখেন 5 ইজ লেস দেন 9, এটা চেক করতেছি না, তাহলে 5 কি এর 1 নাম্বার ইন্ডেক্স ইজ লেস দেন এর 0 নাম্বার ইন্ডেক্স, এটা আমরা চেক করতেছি, ঠিক না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, আমরা এটাকে বলতে পারি আমরা কি চেক করতেছি বলেন তো, আমরা A অফ J কে A অফ মিনিমামের সাথে কম্পেয়ার করতেছি, এন্ড আমরা কি দেখতেছি, আমরা চেক করতেছি যে ইফ A অফ J is less than A of min, ঠিক আছে? দ্যাট মিনস আমি মিনিমাম যে ভ্যালুটাকে ধরে রাখছিলাম, ধরেন এখানে হচ্ছে কি মিনিমামটা ছিল, ঠিক আছে, মিনিমাম ছিল, এটার যে ভ্যালুটা, ঠিক আছে, এটা কি আই, ঠিক আছে, এই যে আনসর্টেডের প্রথম প্রত্যেকবার আইটারেশন যখন শুরু হবে, এই যে I3 শুরু হলো, আনসর্টেডের প্রথম ভ্যালুটা হচ্ছে আই, ঠিক আছে, ঠিক না? কারণ কি যে আপনি লুপটা শেষ হবে, তারপর আবার এখানে ঢুকবেন, আই এর ভ্যালু কত, আনসর্টেডের প্রথম ভ্যালু, আই এর ভ্যালুটার সাথে কি চেক করবে, I+1 মানে জের ভ্যালুটা চেক করবে, ঠিক না? এখন আইকে আমরা কি ধরে নিই মিনিমাম, ঠিক আছে, তাহলে কি জে এর সাথে মিনিমাম ভ্যালুটা চেক করতেছে, ঠিক আছে? আচ্ছা এখন কি হবে, যদি জে এ অফ জে এর ভ্যালু ইজ লেস দেন এ অফ মিনিমাম হয়, এই যে দেখেন যদি 5 লেস দেন 9 হয়, তখন আমরা কি করি বলেন তো, আমরা 9 কে মিনিমাম আর না রেখে আমরা 5 কে মিনিমাম বানাই দিই, ঠিক আছে? দ্যাট মিনস এখানে বেসিক্যালি কি হয় বলেন তো, আমরা এটা ছিল কি আই এর ভ্যালু বা মিনিমাম ভ্যালু, অ্যান্ড এটা কি ছিল জে এর ভ্যালু, যেহেতু আমি দেখলাম যে যে ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমার মিনিমাম ইন্ডেক্সের ভ্যালুর চেয়ে ছোট, তাহলে আমরা করি কি যে ইন্ডেক্সটাকে কি বানিয়ে দিই, মিনিমাম বানিয়ে দিই, ঠিক না? তখন আমরা কি পয়েন্ট করতাম, এই যে দেখেন কম্পেয়ার করলাম, তারপরে দেখলাম হচ্ছে কি 5 ইজ ছোট, তাহলে আমরা কি করতাম, এটাকে মিনিমাম বানিয়ে দিতাম, তার মানে যে নাম্বার ইন্ডেক্সকে আমরা মিনিমাম বানিয়ে দিতাম, ঠিক আছে? তারপর এই ইন্ডেক্সের সাথে বাকিগুলো আমরা বাকি ইন্ডেক্সের ভ্যালুগুলো আমরা চেক করতাম, ঠিক না? বুঝা গেল? আচ্ছা ঠিক আছে, তখন আমরা কি করি বলেন তো, এখানে তাহলে আমার কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা হচ্ছে আমি বলি যে মিনিমাম ইকুয়াল টু জে, ঠিক আছে, মানে আমি যে ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটাকে আমি মিনিমামে অ্যাসাইন করে দিই, ঠিক আছে? ইজি ইজি জিনিস কিন্তু। ওকে ওকে ঠিক আছে, এটা করলাম, এটা করার পরে আমরা কি করি, এটা করার পরে কিন্তু আমাদের এই যে ইফটা শেষ হলো, ইফ ব্লকটা শেষ হলো, এখানে কিন্তু আমার কাজ শেষ, ঠিক আছে? কারণ আমি কি কম্পেয়ার করে আমার কাজ কি মিনিমাম যে, এটা করে কি হবে বলেন তো, এটা করে করে আমার হচ্ছে কি আমি মিনিমাম ভ্যালুটা খুঁজে পাবো, ঠিক আছে? তাহলে কি আমার এই লুপটা শেষ, এই লুপটা শেষ। ওকে ঠিক আছে, এখন কি করতে হবে, আমরা লাস্টে যে কি দেখতাম, যদি আমি দেখি যে মিনিমাম ভ্যালুটা হচ্ছে অন্য একটা জায়গায় চলে আসছে, তাহলে কি আমরা সলভ করে দিতাম না? হ্যাঁ সলভ করে দিতাম। আচ্ছা তাহলে এটা এখন এটাকে আমরা কিভাবে বলতে পারি, ঠিক আছে? এখন দেখেন তো প্রথমে কিন্তু আমরা একটা কাজ করে রাখছি, আমাদের আউটার লুপটা যখন শুরু হয়েছে তখন আমরা বলেছিলাম ইন মিনিমাম ইজ ইকুয়াল টু আই, ঠিক আছে, মানে আমরা হচ্ছে আনসর্টেড যে প্রথম অ্যারেটা প্রথম ভ্যালুটা ছিল, প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা সেটাকে আমরা মিনিমাম ধরে নিয়েছিলাম। এখন আমার চেক করতে হবে না যে আমি যে আইটারেশন তো করলাম, ঠিক আছে, এখন আমার দেখতে হবে না যে মিনিমাম তো প্রথমে এটা ধরছিলাম, কিন্তু এটার চেয়ে মিনিমাম ভ্যালু আছে নাকি, এটা কি চেঞ্জ হয়েছে নাকি, এটা চেক করতে হবে না? তো হ্যাঁ চেক তো করতে হবে। তাহলে এটার জন্য আমরা কি বলতে পারি, যে যদি এমন দেখা যায় যে ইফ মিনিমাম ইজ নট ইকুয়াল টু আই, ঠিক আছে, দ্যাট মিনস কি আমি দেখলাম মিনিমাম তো আমি আই ধরে নিয়েছিলাম, মানে আই ইন্ডেক্সের আনসর্টেডের যে প্রথম ভ্যালুটা, প্রথম ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি মিনিমাম ধরে রাখছিলাম, কিন্তু আমি যদি ইনার লুপে চেক মানে ইনার লুপটা আমি যদি এক্সিকিউট করে আমি যদি লাস্টে দেখতে পাই যে আমার মিনিমামের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, মিনিমামের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমি কি করব, তখন আমি হচ্ছে গিয়ে সলভ করব, ঠিক আছে? তার মানে কি আমার মিনিমাম ভ্যালু তো আর আই থাকে না, তাহলে মিনিমাম নট ইকুয়াল টু আই হলে কি করতে হবে, সলভ করতে হবে। সলভ কোনটাকে করতে হবে, সলভ করতে হবে আমার এ অফ আই কে এ অফ মিনিমামের সাথে। ওকে শেষ। এখন সলভ করতে হবে এ অফ আই কে এ অফ মিনিমামের সাথে, কেন দেখেন এই যে এটা এখান দিয়ে দেখেন, ঠিক আছে, ধরেন আমি হচ্ছে কি করলাম, এই যে আমার হচ্ছে এটা আনসর্টেড অ্যারে, এটা হচ্ছে কি আই, ঠিক আছে, এটা আবার মুছলাম, ঠিক আছে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, ঠিক আছে, এবং এটাকে আমি কি করছিলাম, এটাকে আমি মিনিমাম ধরে নিছিলাম, ঠিক আছে, এটাকে আমি মিনিমাম ধরে নিছিলাম। এখন আমি কি করলাম, মিনিমামের সাথে বাকিটা চেক করলাম, ঠিক আছে, 5 কি লেস দেন 6, হ্যাঁ 6, হ্যাঁ ট্রু, তাহলে কি মিনিমাম হয়ে যাবে কোনটা, মিনিমাম হয়ে যাবে 5, ঠিক আছে।
এখন তার মানে কি আমি প্রথমে যেটাকে মিনিমাম ধরছিলাম, আই কে আমি মিনিমাম ধরছিলাম, মানে আনসারের যে প্রথম ভ্যালু আই, এটাকে আমি মিনিমাম ধরছিলাম, এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে, ভালো কথা। এখন আমার কি চেক করতে হবে পরেরটা, পরে কোনো মিনিমাম ভ্যালু আছে নাকি। তাহলে 9 ইজ নট লেস দেন 5, তাহলে কি হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না এবং 5 আমার মিনিমাম রয়ে যাবে। তাহলে দেখেন অলরেডি কিন্তু আমার এই যে মিনিমাম ইজ নট ইকুয়াল টু, এটা কিন্তু হয়ে গেছে। তাহলে আমার সলভ করতে হবে না। এখন সলভ কার সাথে করতে হবে, কি বলছিলাম, আনসর্টেড অ্যারের প্রথম যে ইন্ডেক্স সেটার সাথে আমরা মিনিমামের যে ইন্ডেক্সটা পাইলাম সেই ভ্যালু দুটাকে এক্সচেঞ্জ করব। কারণ দেখেন মিনিমাম আমার কোন দিকে পয়েন্ট করতেছে, এই জায়গাটাতে পয়েন্ট করতেছে। এটা কয় নাম্বার ইন্ডেক্স, 0 1 2 3 4 5। ঠিক আছে, এখন আমার আই পয়েন্ট করতেছে 3 নাম্বারের দিকে। ঠিক আছে, 3 নাম্বার ইন্ডেক্সের দিকে, এবং মিনিমাম পয়েন্ট করতেছে 5 নাম্বার ইন্ডেক্সের দিকে। তাহলে আমার কি করতে হবে, 5 আর 6 কে চেঞ্জ করতে হবে। তাহলে আমি কি করব, এ অফ মিনিমাম মানে এ আর এর যে মিনিমাম ইন্ডেক্সটা সেটার সাথে আমি এ অফ আই এর যে ইন্ডেক্সটা, সেই দুটা ভ্যালুকে আমরা এক্সচেঞ্জ করতেছি। ঠিক না, এটাই কিন্তু এখানে রাখা। এ অফ আই এর যে ভ্যালু সেটার সাথে আমরা এ অফ মিনিমাম ভ্যালুটাকে এক্সচেঞ্জ করতেছি। ঠিক আছে, বুঝা গেল কিছুটা, আশা করি বুঝা গেছে। ঠিক আছে, খুব কঠিন কিছু কিন্তু না, এটা কিন্তু অনেক ইজি জিনিস। ওকে, আচ্ছা, এখন তাহলে এটাই ছিল আমাদের অ্যালগরিদমটা। ওকে, এখন এটা যদি আমি আপনাদেরকে একটু বুঝাতে চাই। ঠিক আছে, ধরেন এখানে কত, এখানে আমি ইন্ডেক্সটা একটু লিখি, এটা দিয়ে বুঝাই, যেহেতু আমার অ্যালগরিদমটা এখানে আছে, আমার এখান থেকে বুঝাইতে ইজি হবে। আচ্ছা, এটা কত, 0 1 2 3 4 5। এখানে মেকানিজমটা কি হচ্ছে এটা আপনাদের বুঝাই। ঠিক আছে, ধরেন ইন্ট আই ইজ ইকুয়াল টু কত এখানে। ঠিক আছে, দেখেন তো আগে কয়বার চলে আসছে, এটা হচ্ছে গিয়ে 0, আউটার লুপ 0 1 2 3। ঠিক আছে, এখন আউটার লুপের ভ্যালু কত আমার 3, দ্যাট মিনস আই এর ভ্যালু কত 3। তাহলে ইন্ট আই ইকুয়াল টু কত ঢুকলো, এখানে আমি অরেঞ্জ কালারের একটা পেন নিই। ঠিক আছে, অরেঞ্জ বা সামথিং ব্রাইটার, রেড নিই। ঠিক আছে, এখানে আই কত হইলো, তাহলে আই এর ভ্যালু হচ্ছে 3। ওকে, আই এর ভ্যালু কত, আই ইজ ইকুয়াল টু 3। তাহলে কি 3 লেস দেন 6 মাইনাস 1 কত, 3 ইজ লেস দেন কত, এখানে কত আসবে, 3 ইজ লেস দেন 5। দি আনসার ইজ ইয়েস। তাহলে কি লুপে ঢুকবে, লুপে ঢোকার পরে কি করবে, আই মিনিমাম ইজ ইকুয়াল টু ইন্ট মিনিমাম ইজ ইকুয়াল টু আই। তার মানে মিনিমামে আমি কোন ভ্যালুটা রাখলাম, আই এর ভ্যালুটা রাখলাম, আই এর ভ্যালু কত 3। ঠিক না, ওকে, ঠিক আছে, ভালো। এখন আমার ঢুকবে ইনার লুপে। ইনার লুপে কি বলতেছে, জে ইজ ইকুয়াল টু আই প্লাস 1। আই এর ভ্যালু কত 3, তাহলে 3 প্লাস 1, তাহলে জে এর ভ্যালু কত 4। এখন আমার বলতেছে যে 4 ইজ লেস দেন এন নাকি, 4 ইজ লেস দেন এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 6। 4 ইজ লেস দেন 6, হ্যাঁ ট্রু। তাহলে কি এই ভিতরে ইনার লুপে ঢুকবে। এখন আমার কি বলতেছে যে ইফ এ অফ জে ইজ লেস দেন এ অফ মিন। এখন এ অফ জে এর ভ্যালু কত, এখানে জে এর ভ্যালু কত 4। ওকে, এবং এ অফ মিনের ভ্যালু কত, মিন কত, এখানে মিনিমাম কত পেলাম, এই যে 3। ঠিক আছে, বসালাম। এখন আমার দেখতে হবে এ অফ 4 এ যে ভ্যালুটা আছে, এ অফ 4 এ কোন ভ্যালুটা আছে, এটা, এবং এ অফ মিনে যে ভ্যালুটা আছে, এ অফ মিনে কোন ভ্যালুটা আছে, এ অফ মিনে আমি দেখছিলাম এ অফ 3, রাইট, এ অফ 3। তার মানে এই যে এইটা, এই ভ্যালুটা, এই ভ্যালুটার মধ্যে আমার কম্পেয়ার করতেছে, আমাকে বলতেছে 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত 5। ঠিক আছে, এবং এ অফ মিন মানে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত 6। 5 কে লেস দেন 6 নাকি, আমাকে কোয়েশ্চেন করতেছে। ঠিক আছে, কন্ডিশনের মধ্যে এটা ফেলতেছে। এখন এটা কি ট্রু না, হ্যাঁ, 5 কি লেস দেন ট্রু, ট্রু। ট্রু হলে কি হবে, এই কন্ডিশনে ঢুকবে, ঢুকার পরে কি বলবে যে মিনিমাম ইজ ইকুয়াল টু জে। মিনিমাম ইজ ইকুয়াল টু, তাহলে কত করে নিল, মিনিমাম ইজ ইকুয়াল টু জে। জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু হচ্ছে 4। ওকে, আচ্ছা, মিনিমামে তাহলে এখন 4 অ্যাসাইন হয়ে গেল। ওকে, ভালো কথা। এখন কি হবে, লুপ থেকে বের হবে। লুপ থেকে বের হওয়ার পর আবার কি করবে, জে এর ভ্যালু কি করবে, জে এর ভ্যালু প্লাস প্লাস হবে। ঠিক না, এই যে দেখেন এই ইনার লুপটা কোথায় শেষ হলো, ইনার লুপটা কিন্তু এই যে এখানে শেষ। দ্যাট মিনস এই কন্ডিশনটার পরে বের হয়ে গেলে জে এর ভ্যালু প্লাস প্লাস আবার এখানে ঢুকবে। ঠিক আছে, আবার ঢোকার পরে জে এর ভ্যালু প্লাস প্লাস হয়ে কত হবে 5। তাহলে কি 5 কি লেস দেন 6, 5 কি লেস দেন 6, হ্যাঁ, ইটস ট্রু। তাহলে কি হবে, ইনার লুপে ঢুকবে। এখন কি দেখবে, ইফ জে এর ভ্যালু, ঠিক আছে, এ অফ জে এর ভ্যালু কত, তাহলে বলেন তো 5। ঠিক আছে, জে ইজ ইকুয়াল টু 5 ইজ লেস দেন এ অফ মিন। মিনের ভ্যালু আমাদের এই যে দেখেন তো, এর আগে যে আইটেশনটা ছিল এটার পর আমাদের মিনের ভ্যালু আপডেট হয়ে গেছে না, মিনের ভ্যালু কত ছিল, তাহলে 4। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন আমার কি চেক করতেছে, আমাকে বলতেছে চেক করো যে 5 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা কি মিন যে ইন্ডেক্সে মানে 4 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওইটার চেয়ে ছোট নাকি। তাহলে 5 নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালু আছে, 9। আমাকে বলতেছে দেখতে 4 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত 5। তাহলে 9 কে লেস দেন 5 কন্ডিশন, এটা আমাকে বলতেছে। এটা কিন্তু নট ট্রু। যদি নট ট্রু না হয় তাহলে কি এই ভিতরে আর ঢুকবে,
মানে এই কন্ডিশনটার ভিতরে ঢুকবে তো না, ঢুকলে কি হতো, এটা আপডেট হইতো। ধরেন এখানে 5 এর পরে 3 আছে, হ্যাঁ, তাহলে কিন্তু ভিতরে ঢুকতো, আপডেট হইতো, মিডিয়ামের ভ্যালু আপডেট হয়ে 5 হয়ে যেত। কিন্তু না, এটা তো হবে না, তাহলে কন্ডিশন যেহেতু ফুলফিল করে না, কন্ডিশনে ঢুকবে না, বের হয়ে যাবে। তারপর কত হবে, জের ভ্যালু কত ছিল 5, ঠিক আছে। এখন কি প্লাস প্লাস হয়ে কত হবে, জের ভ্যালু হবে 6, ওকে 6 হলো, ওকে ভালো কথা। এখন কি 6 কি লেস দেন 6 না, তাহলে কি কন্ডিশন ব্রেক করে বের হয়ে যাবে, ঠিক আছে। আমার লুপটা এন্ডেড হিয়ার, কারণ কি 6 ইজ নট লেস দেন 6, কন্ডিশন ফিল আপ করতেছে না, লুপ থেকে বের হয়ে যাবে। এখন লুপ থেকে বের হওয়ার পরে আমার এখানে ফার্স্ট লাইনটা কি দেওয়া আছে, ইফ মিন ইজ নট ইকুয়াল টু আই, ঠিক আছে। এখন আমার মিনের ভ্যালু কত 4, ঠিক আছে, মিনের ভ্যালুটা আমি কত পাইছিলাম 4, নট ইকুয়াল টু আই, আই এর ভ্যালু কত পাইছিলাম দেখেন তো 3, ওকে 3, তাহলে কি 4 নট ইকুয়াল টু 3 ট্রু, হ্যাঁ ট্রু। ট্রু হলে কি করবে, এই যে ভিতরে ঢুকবে, ঢুকার পরে কি করবে, ঢুকার পরে সোয়াপ করবে কাদের মধ্যে, এ অফ আই, ঠিক আছে। আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 3, এবং মিনের ভ্যালু কত, মিনের ভ্যালু আমরা কত পেয়েছিলাম, এই যে 4, তাহলে সোয়াপ করবে কাদের মধ্যে, অ্যারের এ নামক অ্যারের 3 নাম্বার ইন্ডেক্স এবং 4 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু আছে তাদের মধ্যে সোয়াপ হবে। 3 নাম্বার ভ্যালুতে 3 নাম্বার ইন্ডেক্সে কি ভ্যালু ছিল দেখেন তো, 3 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু ছিল কত, এই যে 3 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু ছিল 6 এবং 4 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু কত ছিল 5, তাহলে কি 6 আর 5 এর মধ্যে সোয়াপ হবে। সোয়াপ হয়ে কি হলো দেখেন তো, এই যে 6 এর জায়গায় 5 চলে আসছে, 6 এর জায়গায় 5 চলে আসছে এবং 5 এর জায়গায় 6 চলে গেছে, ঠিক আছে। তারপরে কত 9 বসে গেল, ঠিক আছে। তাহলে এভাবেই কিন্তু কি হলো, আমার আরেকটা ভ্যালু এর প্রপার জায়গায় সিলেক্ট করে, বা আরেকটা মিনিমাম ভ্যালু আমরা বের করে সিলেক্ট করে এর প্রপার জায়গায় বসিয়ে দিতে পারছি, ঠিক না। তাহলে কি এই যে ইনার মেকানিজমটা কিভাবে চললো এটা আমরা বুঝতে পারলাম। আমি কিন্তু আপনাদের একটা ভালো এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি, আশা করছি বুঝতে পারছেন, ঠিক আছে। ওকে, সো আমাদের যেহেতু অ্যালগরিদম বুঝে গেছি, এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে আমরা তো এটা অ্যাসেন্ডিং অর্ডারের জন্য দেখলাম, তাহলে ডিসেন্ডিং অর্ডারের জন্য কেমন হবে চলেন এটাও একটু দেখে ফেলি তাড়াতাড়ি, কারণ এক্সামে আমাদের মাঝে মাঝে ডিসেন্ডিং অর্ডারেও কিন্তু আসতে পারে চাইলে, ঠিক আছে। আচ্ছা, যদি ডিসেন্ডিং অর্ডার বলে সেম জিনিস, ঠিক আছে, একদম বলি সেম জিনিস, কিন্তু এখানে জাস্ট আমরা করব কি, এখানে আমরা কি স্টোর করতাম, আমরা আই মিন ইজ ইকুয়াল টু আই দিতাম, তখন আমরা জাস্ট এটার মানে ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে ম্যাক্স ইকুয়াল টু আই দিব, কারণ কি আমি তো ম্যাক্সিমাম ভ্যালুটা খুঁজতেছি, ঠিক আছে। আচ্ছা চলেন এটা আমরা একটু চেক করি এখানে কিরকম হয়। ধরেন আমার অ্যারে দেওয়া আছে কত, 9 5 6 3 2 1, ঠিক আছে। এটাকে বললো ডিসেন্ডিং অর্ডারে সাজাতে, এটা হচ্ছে আমার আইটারেশন নাম্বার 0, ঠিক আছে। ওকে, এখন আমি কি করব, এটা হচ্ছে গিয়ে কি সর্টেড এবং এটা হচ্ছে আনসর্টেড, তাহলে আমি কি করব, প্রথম ভ্যালুটাকে আমি ম্যাক্স ধরে নিব, এবং এরপর আমার কন্ডিশনটা একটু চেঞ্জ হয়, ঠিক আছে। আমি আগে কি দেখতাম, আমি আগে চেক করতাম যে কি এ অফ জে, মানে আমার হচ্ছে কি এ অফ জে ইজ লেস দেন এ অফ মিন নাকি, মানে ছোট নাকি চেক করতাম। এখন আমি চেক করব বড় নাকি, যদি বড় হয় তাহলে হচ্ছে আমি সোয়াপ করব, ঠিক আছে। চলেন আমরা একটু এটা দেখি কিরকম ভাবে হয়। আমি এখন দেখবো এটা তো ম্যাক্সিমাম, রাইট, আমি একটু কালারটা চেঞ্জ করি, এটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমামের পরের ভ্যালুটা কত 5, ওকে। এখন আমি চেক করব 5 কি গ্রেটার দেন 9 নাকি, আগে চেক করতাম কি বলেন তো 5 কি লেস দেন 9 নাকি, যদি লেস দেন 9 হতো তাহলে আমরা এটাকে হচ্ছে মিন বানাই দিতাম, কিন্তু আমরা এখন ম্যাক্স ভ্যালুটা চাচ্ছি। আমার দেখতে হবে আমি যেহেতু 9 কে ম্যাক্স ধরছি, ভালো কথা, আমার চেক করতে হবে যে এখানে 9 এর চেয়েও লেসার কোনো ভ্যালু আছে নাকি, ওকে। তাহলে আমার কি চেক করতে হবে যে 5 কি, এই জন্য আমার দেখতে, সরি, ম্যাক্সের চেয়েও বিগার কোনো ভ্যালু আছে নাকি, তাহলে আমার কি চেক করতে হবে, পরের যে ইন্ডেক্সগুলো এটা কি না 9 এর চেয়ে বড় নাকি বা ম্যাক্সের চেয়ে বড় নাকি, তাহলে আমি কি দেখবো 5 কি গ্রেটার দেন ম্যাক্স, দি আনসার ইজ নো। তাহলে বলেন তো তারপরে কি আছে 6 কি গ্রেটার দেন 9, দি আনসার ইজ নো। 3 কি গ্রেটার দেন 9, দি আনসার ইজ নো। 2 কি গ্রেটার দেন 9, দি আনসার ইজ নো। 1 কি গ্রেটার দেন 9, দি আনসার ইজ নো, ঠিক আছে। তাহলে আমার ইন্ডিয়ান কি হবে বলেন তো, ম্যাক্স কি চেঞ্জ হচ্ছে, ম্যাক্স চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখেন তো এই যে একটু জাস্ট এখানে একটু দেখেন, যদি এই যে দেখেন আমরা যে দেখতেছিলাম যে মিন যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে আমরা সলভ করতাম। এখন দেখেন ম্যাক্স আমি ধরে নিয়েছিলাম আয়ের ভ্যালুটা, এবং আমি যখন এই যে ইনার লুপটা চালালাম আমি দেখলাম কি যে ম্যাক্সের ভ্যালু আগের মতোই রয়ে গেছে, মানে আই ভ্যালু যেটা ছিল সেটাই রয়ে গেছে, ম্যাক্স কিন্তু চেঞ্জ হয় না। তাহলে কি এই লুপে ঢুকবে, দেখেন তো এই লুপে ঢুকে কি সলভ হবে, হবে কিন্তু না, এটা কিন্তু এর জায়গায় রয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি যে, তাহলে আমি কি বলতে পারি আমার আইটারেশনের পরে আমার ইন্ডেক্সটা কেমন দাঁড়াচ্ছে 9 5 6 3 2 1, এর মধ্যে এটা হচ্ছে গিয়ে কি সর্টেড এবং এটা হচ্ছে আনসর্টেড, ঠিক আছে। ওকে, এখন আমার কি শুরু হলো আইটারেশন 1, ওকে, এটা ছিল আইটারেশন 0, এটা হচ্ছে আইটারেশন 1, ওকে। এখন আমি কি বলতে পারি, এখন হচ্ছে আমি কি করব পরের ভ্যালুগুলোর সাথে চেক করব, ঠিক না।
এখন আমার মিনিমাম হচ্ছে এটা, ঠিক না? কারণ আনসর্টেড এর প্রথম ভ্যালুটা এটা হচ্ছে আমার ম্যাক্স, সরি আমি যেহেতু ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি তাহলে এটা হচ্ছে গিয়ে ম্যাক্স। এখন আর দেখতে হবে এটা যে আমি ম্যাক্স ধরে নিলাম ভালো কথা, আন্দাজে ধরে নিয়েছি, এখন এটা হচ্ছে বিগার কোনো ভ্যালু আছে নাকি এটা চেক করতে হবে। এখন আমি কি চেক করবো পরের ভ্যালুগুলো এটা হচ্ছে বিগার নাকি, তাহলে আমার চেক করতে হবে 6, ঠিক আছে না? 6 হচ্ছে প্রথমে আছে, 6 কি বিগার দেন 5? দি আনসার ইজ ইয়েস, তাহলে নতুন ম্যাক্স কোনটা হবে? 6। তারপরে চেক করতে হবে 3 এর সাথে, 3 কি বিগার দেন 6? দি আনসার ইজ নো। তাহলে এরপরে কি 2 দিয়ে চেক করতে হবে, 2 কি বিগার দেন 6? দি আনসার ইজ নো। আবার 1 দিয়ে চেক করতে হবে, 1 কি বিগার দেন 6? দি আনসার ইজ নো। তাহলে আমার ম্যাক্স কোনটা? এটা। এবং ম্যাক্সের ভ্যালু আমি পেয়ে গেছি, তাহলে ম্যাক্সকে আমরা কিসের সাথে সলভ করবো বলেন তো? এই যে আই এর ভ্যালু যেটা এটার সাথে, ঠিক না? এই যে আমরা সলভ করতাম কার সাথে? সলভ করতাম আই এর ভ্যালুর সাথে। ওকে ঠিক আছে, আমরা কিন্তু মেকানিজমটা দেখে আসি। তাহলে আমরা কি 5 আর 6 এর মধ্যে সোয়াপ করব, ঠিক আছে? সোয়াপ করলে আমরা কি পাবো? 9 6 5 3 2 1। এর মধ্যে 9 আর 6 প্রপার জায়গায় বসে গেছে, সর্টেড, এটা হচ্ছে আনসর্টেড। আমার I1 ডান। তাহলে চলেন এরপরে আমাদের আবার আইটারেশন চালাতে হবে না, কারণ আমি কি সর্টেড হয়ে গেছি ডিসেন্ডিং অর্ডার? না। তাহলে কি হবে? I2 দিয়ে আমার যেতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আবার দেখি 9 6 5 3 2 1, এটা হচ্ছে সর্টেড, এটা হচ্ছে আনসর্টেড। এখন কি করতে হবে? 5 কে আমরা কি ধরবো? ম্যাক্স ধরে নিব, এবং আমরা চেক করতে হবে 5 এর চেয়ে বিগার কোনো ভ্যালু আছে নাকি, তাহলে সেটাকে আমরা ম্যাক্স বানাই দিব। দেখুন তো 3 কি গ্রেটার দেন 5? দি আনসার ইজ নো। তারপরে দেখেন আবার 2 কি গ্রেটার দেন 5? দি আনসার ইজ নো। তারপরে 1 কি গ্রেটার দেন 5? দি আনসার ইজ নো। ওকে ঠিক আছে, তাহলে গেল। তাহলে আমরা কি বুঝলাম? এই যে দেখেন ম্যাক্স এবং আই এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না, দ্যাট মিনস কোনো সোয়াপ হবে না। দ্যাট মিনস এটাই হচ্ছে কি আমার সেই ফাইনাল অ্যারে আফটার দিস আইটারেশন। তাহলে কত? 3 2 1, এটা হচ্ছে সর্টেড, এটা হচ্ছে আনসর্টেড। তারপরে কি আমার আবার চেক করতে হবে, ঠিক না? তারপরে কি I3 তে ঢুকলো, I3 তে ঢুকার পরে কি চেক করবে? 9 6 5 3 2 1, তাহলে এটা কি হবে? এটা ম্যাক্স। এখন আবার চেক করবে, দেখেন তো 2 কি 3 এর চেয়ে বড়? না। 1 কি 3 এর চেয়ে বড়? না। তাহলে ম্যাক্স কোনটা? এটাই রয়ে যাবে। তাহলে আমার ইন দি এন্ড অ্যারেটা কিরকম দাঁড়াবে বলেন তো? 9 6 5 3 2 1, এটা অ্যাকচুয়ালি কিন্তু সর্টেড হয়ে গেছে, ঠিক আছে? তারপর আমি হচ্ছে কি ওই ইনার মেকানিজম কিভাবে চলতেছে এটা আপনাদের দেখাচ্ছি, লাইক সিমুলেশনটা। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে কি সর্টেড, এটা আনসর্টেড। ওকে, তারপরে কি আই কত? I3, এটা তাহলে I4, ঠিক আছে? I4 কত তাহলে? 9 6 5 3 2 1, তাহলে কি চেক করতে হবে? 2 হচ্ছে ম্যাক্স। 2 এর পরে কি আর কোনো ভ্যালু আছে যেটা হচ্ছে ইয়ার চেয়ে বড়? 2 এর চেয়ে বড়। 1 কি গ্রেটার দেন 2? দি আনসার ইজ নো। তাহলে আমার আনসার কি হবে? ম্যাক্স হচ্ছে 2, তাহলে 9 5 9 6 5 3 2 1, ঠিক আছে? যেহেতু ভ্যালু আছে কয়টা? 6টা, আমি হচ্ছে 6 মাইনাস 1 এর চেয়ে কম পর্যন্ত, মানে 5 মাইনাস 1 এর চেয়ে কম পর্যন্ত, মানে 4 পর্যন্ত আমি চেক করে ফেলছি, ঠিক আছে? মানে আমার ইন্ডেক্স 4 পর্যন্ত চেক করে ফেলছি। তাহলে আমার কিন্তু অ্যারে কিন্তু এখানেই সর্টেড, ঠিক আছে? তাহলে কি আমরা আমাদের ডিসেন্ডেড অর্ডারে সাজানো অ্যারেটা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? এভরিথিং ইজ সেম, জাস্ট এখানে কন্ডিশনটা কি হয়? এখানে হচ্ছে ম্যাক্স ইকুয়াল টু আই হয়, জাস্ট এটা নামটা চেঞ্জ করে দিই। এবং এখানে আমরা চেক করি যে পরের ভ্যালুটা বিগার নাকি, এবং এখানে আমরা কি করি? মিনের জায়গায় ম্যাক্স করি, এখানেও মিনের জায়গায় চেক করি যে ম্যাক্স ইজ নট ইকুয়াল টু 1, এবং এখানেও ম্যাক্স, ঠিক আছে? দ্যাট ইজ দ্য অনলি চেঞ্জ। জাস্ট মেইন চেঞ্জ হচ্ছে এই যে এখানে জাস্ট আমরা আগে কি ছোটটা ছোট নাকি চেক করতাম, এখন আমরা বড় নাকি চেক করি, অ্যান্ড জাস্ট মিনের জায়গায় ম্যাক্স বসাই দিই। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করি আপনারা এই অ্যালগরিদমটা বুঝতে পারছেন এবং এটা ইনার মেকানিজম বা কিভাবে কাজ করতেছে এটাও বুঝতে পারছেন। আচ্ছা চলেন এখন আমরা চাইলে কিন্তু এটা একটু কোডেও দেখে ফেলতে পারি, কারেক্ট? ওকে, তাহলে চলেন আমরা আমাদের কোড ব্লকসে চলে যাই। কোড ব্লকসে যে আমরা একটা নিউ ফাইল বানাই ফেলি, এমটি ফাইল নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করব কোথায়? আমি এটাকে কি নামে সেভ করব? ফার্স্ট আমরা সি দিয়ে করি, তাহলে কি সিলেকশন সর্ট। ওকে, সেভ করলাম। ওকে, চলেন আমরা কোড করা শুরু করি। আমরা এখন কি করব? ফার্স্টে হ্যাশ ইনক্লুড stdio.h, ওকে, int main return 0। ফার্স্টে আমার কি করতে হবে বলেন তো? অ্যারের সাইজটা কি ইউজারের থেকে নিতে হবে না, তাহলে int n, তাহলে করি printf %d, সরি %d না, এখানে বলি
এন ইকুয়াল টু, ঠিক আছে, এন এর ভ্যালুটা আমি ইনপুট নিব এবং আমি স্ক্যান এফ করে এটা কি করব, ইউজারের থেকে নিব। তাহলে স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা অ্যান্ড এন। ওকে ওকে, আচ্ছা চলুন তো এটা দেখি ঠিকঠাক রান করতেছে নাকি। ওকে, n ইজ ইকুয়াল টু 3 দিলাম। ওকে ঠিক আছে, চলতেছে। এখন আমার কাজ কি, আমি একটা অ্যারে ডিক্লেয়ার করব ইন্ট এ এন। ওকে, এখন আমার কি করতে হবে, ইউজারের থেকে ইনপুট নিতে হবে। ইনপুট নিতে হবে কি, চলেন নেই, তার একটা লুপ চালাতে হবে ফর ইন্ট i ইজ ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস। তারপরে কি হবে, যে আমি কি করব, স্ক্যান করব, রাইট, স্ক্যান এফ পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি কমা কি অ্যান্ড এর ভ্যালু, মানে আই এর যে ভ্যালু ওইটা আমরা নিব। ঠিক আছে, ওকে নিলাম। ওকে ঠিক আছে, ঠিকঠাক নিতেছে। এখন দেখেন তো, বলেন আমি না এখানে প্রত্যেকবার ফার্স্টে এন এর ভ্যালুটা নিই, তারপরে হচ্ছে গিয়ে ইন্ট এ ইজ ইকুয়াল টু এন এটা ডিক্লেয়ার করি। আচ্ছা, এটা যদি আমি আগে ডিক্লেয়ার করি, দেখি তো কাজ হয় নাকি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। ওকে ওকে, চেক করলাম এখানে, এখানে কি আমার এন এর ভ্যালু চাচ্ছে বা কিছু কি চাচ্ছে? না, চাচ্ছে না। আচ্ছা, এটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আবার রান করলাম। আবার রান করলাম, এটা কিন্তু রান হবে না, রান হচ্ছে না। এটার কারণ হচ্ছে কি, দেখেন আপনি এখানে এন এর ভ্যালু নিতেছেন, তারপরে আপনি এন সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করতেছেন, কিন্তু এন এর ভ্যালু কিন্তু আপনি জানেনই না কত। ঠিক আছে, এন এর ভ্যালু আপনি ইউজারের থেকে নেনই নাই, তাহলে আপনি এন সাইজের একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করবেন? কারণ অ্যারে তো এমন একটা জিনিস যেটা আমাকে হচ্ছে কি ফার্স্টে ডিক্লেয়ার করে তারপর আমার ক্রিয়েট হয়। ঠিক আছে, আমার সাইজটা ডিক্লেয়ার করে দিতে হবে। ইটস নট লাইক লিঙ্ক লিস্ট যে আমি হচ্ছে কি ডাইনামিক্যালি পরে আমি হচ্ছে কি মেমোরি অ্যালোকেট করে আমি হচ্ছে কি দিয়ে দিতে পারবো, এরকম না কিন্তু। দ্যাটস ওয়াই আমার কি করতে হবে, ফার্স্টে এন এর ভ্যালুটা আমার জানতে হবে ইউজারের থেকে, তারপরে আমি ডিক্লেয়ার করতে পারবো যে হ্যাঁ আমার এন সাইজের একটা অ্যারে আছে। এখন দেখেন এটা রান করলে এটা ঠিকঠাক চলবে, দেখছেন 3 1 2 3। আমি এই প্রবলেমটা যে হতে পারে এটা কেন আপনাদেরকে দেখালাম, কারণ আমি যখন এই রিলেটেড প্রবলেম সলভ করতাম আমি এই প্রবলেমটা ফেস করেছিলাম। আমি একদিন হুট করে করছি কি, ইনটাই হচ্ছে কি আমি আগেই ডিক্লেয়ার করে দিয়েছি, এখন দেখি রান হয় না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা করি কি, আমরা হচ্ছে কি সিলেকশন সর্টে এটা লিখে ফেলি, সিলেকশন সর্ট। ওকে, সিলেকশন সর্টের জন্য আমরা কি নিয়েছিলাম বলেন তো, ফার্স্টে একটা আউটার লুপ ফর ইন্ট i ইজ ইকুয়াল টু 0, i ইকুয়াল টু 0, i লেস দেন n মাইনাস 1, ঠিক না, i লেস দেন n মাইনাস 1 এন্ড কি i প্লাস প্লাস, i প্লাস প্লাস। এখন আমরা কি করতাম বলেন তো, ইন্ট মিন নিয়েছিলাম, ঠিক আছে, মিন ইকুয়াল টু কি ধরতাম, i ধরে নিতাম। ঠিক আছে, ওকে, তারপর আমরা কি করলাম, একটা ফর আরেকটা ইনার লুপ নিলাম। ইনার লুপ নিয়ে আমরা কি করছিলাম বলেন তো, j ইজ ইকুয়াল টু কি দিছিলাম, i প্লাস 1, এবং কি বলছিলাম, j লেস দেন n। কেন লেস দেন n? ওই যে আমরা কি করি, একদম কম্পেয়ার আমি যখন করতেছি, চেক করতেছি যে মিনিমাম ভ্যালু কোনটা, এটা যখন আমি ফাইন্ড আউট করতে ট্রাই করছি, আমার তো একদম লাস্ট ইন্ডেক্স পর্যন্ত যাওয়াই লাগবে, কারণ লাস্ট ইন্ডেক্স আমার থাকতে পারে মিনিমাম ভ্যালুটা, ঠিক না? তাহলে আমি এটার পরে ইনার লুপের ভিতরে আমার কি চেক করে, কন্ডিশনটা চেক করে, কারণ আমি যে মিনিমাম তো নিয়ে নিছি, এরপরে কি করবো, ভিতরে আমি চেক করে দেখবো এর পরের প্রত্যেকটা ভ্যালুর সাথে কম্পেয়ার করে যে এর চেয়েও মিনিমাম ভ্যালু আছে নাকি। ঠিক আছে, তাহলে কি, ইফ a of j is less than a of min, ওকে, হচ্ছে a of min, তাহলে আমরা কি করব, মিন ইকুয়াল টু জে। যেহেতু আমি কি বলছি, যদি জে হচ্ছে গিয়ে মিনের চেয়ে ছোট হয়, দ্যাট মিনস কি, মিনিমাম ইজ নট মিনিমাম এনিমোর, যে ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা মিনিমাম। এই জন্য আমরা কি করতেছি, আমরা যে মিনিমামের মধ্যে যে ইন্ডেক্সটা বসে গেছে সেটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। আমরা বলছি কি যে না, আগে আমি বলছিলাম i নাম্বার ইন্ডেক্সে মিনিমাম আছে, এখন আমি বলতেছি যে না, যে নাম্বার ইন্ডেক্সে ওইটার চেয়েও ছোট একটা ভ্যালু আছে, দ্যাট মিনস ওইটা আমার মিনিমাম। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমার কন্ডিশনটা হচ্ছে গিয়ে ডান। এখন আমি কি আউটার লুপ থেকে বের হয়ে যাব, ঠিক না, আউটার লুপ থেকে বের হয়ে যাব, মানে সরি ইনার লুপ থেকে বের হয়ে যাব। আচ্ছা, ইনার লুপ থেকে বের হয়ে গেলে আমার কাজ কি,
ঠিক আছে, ইনার লুপ থেকে বের হয়ে গেলে আমার কাজকে আমার চেক করতে হবে যে ইফ মিন ইজ নট ইকুয়াল টু আই। ঠিক আছে, এটা আমি কেন চেক করতেছি, এই যে দেখেন আমার ইনার লুপের ভিতরে সরি আউটার লুপের ভিতরে কিন্তু আমি ফার্স্টে একটা জিনিস চেক করছিলাম না, এই যে দেখেন এটা আমার আউটার লুপ। প্রথমে কি চেক করছিলাম, মিন ইজ ইকুয়াল টু আই, কিন্তু আমি চেক করতেছি যে ইনার লুপটার ভিতরে কি মিনের কোনো ভ্যালুর চেঞ্জ আসছে নাকি। হ্যাঁ, এই জন্য আমি কি করতেছি, আমি চেক করতেছি মিন কি নট ইকুয়াল টু আই নাকি ইকুয়াল টু আই, মানে আমি যে প্রথমে তোমার ডিক্লেয়ার করে দিচ্ছি তুমি কি ঠিক আছো নাকি তুমি চেঞ্জ হয়ে গেছো। যদি তুমি চেঞ্জ হয়ে যাও তাহলে আমার কি সলভ করতে হবে। ঠিক আছে, সলভ করতে হবে কোনটার মধ্যে, এই দুটার মধ্যে। তাহলে আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে নিই, আমি এখানে শুরুতেই নিয়ে নিতে পারতাম চাইলে, ইন্ট টেম্প নিয়ে নিই একটা, ইন্ট টেম্প। ওকে, ঠিক আছে, এখন আমি টেম্পের মধ্যে কোনটা রাখবো, যেহেতু আমি কোনটা কোনটা সলভ করবো বলেন তো। আমি সলভ করবো হচ্ছে কি আই, মানে আমার আনসর্টেড যে প্রথম ভ্যালুটা সেটার সাথে আমি কাকে সলভ করব, আমি হচ্ছে কি মিনিমাম যেটা আছে সেটাকে সলভ করব। মিনিমাম যে ইন্ডেক্সটা আমি পেয়েছিলাম সেই ইন্ডেক্সটাকে আমি সলভ করব, সেই ইন্ডেক্সের ভ্যালুটাকে সলভ করব। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করবো চলেন, টেম্প ইজ ইকুয়াল টু, আমি ফার্স্টে রাখলাম ধরেন এ অফ আই। ঠিক আছে, এ অফ আই, ওকে। তারপরে কি করলাম, আমি বললাম এ অফ আই ইজ ইকুয়াল টু এ অফ মিন। তারপর আমি বললাম এ অফ মিন ইকুয়াল টু টেম্প। তাহলে কি আমার সব ডান না? হ্যাঁ, সব কিন্তু ডান। ঠিক আছে, তাহলে এখানে কি হলো আমার, এই যে দেখেন আমি এ নাম্বার ফার্স্টে এ আই মানে প্রথম ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল আনসর্টেড যে প্রথম ভ্যালুটা ওখানেই তো আমার রাখতে হবে ভ্যালুটা, ঠিক না? এই যে দেখেন কই ছিল, এই যে আনসর্টেড যে প্রথমটা এটার সাথে তো সব করতে হবে। তাহলে এটাকে আমরা ধরে রাখতেছি কোথায়, আমরা হচ্ছে টেম্পের মধ্যে আমরা ভ্যালুটাকে রাখছি যাতে ভ্যালুটা হারায় না যায়। এখন কি হলো, তাহলে আই ইন্ডেক্সটা ফাঁকা হয়ে গেল, ওখানে আমি কি করতেছি, আমি এ অফ মিনিমামের যে ভ্যালুটা ওইটার সাথে রাখছি। দ্যাট মিনস কি মিনিমামটা আমি সিলেক্ট করে ফেলছিলাম, ওই ভ্যালুটা রাখতেছি। তারপরে কি করলাম, মিনিমাম ইন্ডেক্সটা যেহেতু ফাঁকা হয়ে গেল ওখানে আমি যে টেম্পটা সেটা আমি রেখে দিলাম, তাহলে আমার শপিং ডান। ঠিক আছে, দ্যাটস হাউ আমার এই কোডটাও লেখা ডান। ঠিক আছে, এখন আমি দেখতে পাই, এটা একটু রান করে দেখি যেটা ঠিকঠাক আছে নাকি নাকি কোথাও ভুল হয়েছে। আচ্ছা, এখানে কি করছি, আচ্ছা ফর j is equal to I plus 1, j is less than n and j plus plus। j is less than n and j plus plus if a of j is less than a of minimum, তাহলে min is equal to j। তাহলে এখানে কোথায় ভুল হয়, এখানে হচ্ছে সব কি ঠিক আছে, i less than ওকে int min is equal to I, ফাইন। তাহলে এখানে ফর লুপে ঝামেলা করতেছে, এই লুপটাতে ঝামেলা, ফর j is equal to I plus 1। ওকে ওকে, যদি j is less than n হয় তাহলে আমি কি j প্লাস প্লাস করতেছি। ওকে, কিন্তু এখানে যদি নেই, ওকে দেখছেন কিরকম সিলি মিস্টেক, আমি তো এখানে ইন্টিজার জে এটাকে তো আমি ডিক্লেয়ারই করি নাই। ওকে নাইস, এখন দেখি, ওকে নিচ্ছে। এখন চলেন আমরা 6টা ভ্যালু দিই, এবং আমার কি কি ভ্যালু ছিল একটু দেখি, ওখান থেকে কি ছিল 9 5 6 3 2 1, এটাই দিই চলেন, 9 5 6 3 2 1। ঠিক আছে, আচ্ছা ইয়া তো হলো, কিন্তু আমি তো এটাকে ইয়া করতে ভুলে গেছি, কি বলে প্রিন্ট করতে তো ভুলে গেছি। আচ্ছা, আউটার লুপের বাইরে যে আমি করি কি কন্ট্রোল বি দিলাম, এখানে হচ্ছে কি ইয়া হবে, কিন্তু আমার কি প্রিন্ট এফ করতে হবে, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি। এখানে আমি একটু লিখে দিই যে প্রিন্ট এফ এফ sorted array is this। ওকে, এখানে কি করতে হবে, ওকে একটু রান করি, printf। ওকে 9 কত ছিল, 9 5 6 3 2 1, 9 5 6 3 2 1।
কি 1 2 3 5 6 9। ওকে, এখানে আমার কি কি করা উচিত, একটু গ্যাপ দেওয়া উচিত। তাহলে এখানে আমরা অন্য ভ্যালু দিয়ে চলেন, 4 দিলাম, ধরেন দিলাম -9 0 22 4, ঠিক আছে, কি -9 0 4 22। ওকে নাইস। এখন আমরা করব কি, জাস্ট এই ভ্যালুগুলোকে চেঞ্জ না করে চলেন একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে জাস্ট কন্ডিশনটা ইয়া করে দিই, কন্ডিশনটা উল্টাই দিই, দেখি হচ্ছে গিয়ে এখন ডিসেন্ডিং অর্ডারে সাজে নাকি। ওকে আচ্ছা, রান করলাম, কত আসে, ধরেন 4টা ভ্যালু নিলাম, দিলাম 66 8 -9 অ্যান্ড 0। দেখেন ডিসেন্ডিং অর্ডারে কিন্তু সেজে গেছে 66 8 0 -9। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমার কি ছিল, সিলেকশন সর্টের কোডটা। আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আমাদের কাজ কি, আমরা চলেন এই সেম কোডটা একটুখানি আমরা টাইম নিয়ে চলেন আমরা C++-এ দেখে ফেলি, ঠিক আছে। কি সিপিপি সিলেকশন সর্ট, ওকে আমার কি হবে, হ্যাশ ইনক্লুড IO stream using name space std int main return 0। ওকে, এখন আমার কাজ কি, সেম জিনিস, int n ডিক্লেয়ার করলাম। এখন আমার কি ইউজারের থেকে ইয়া নিতে হবে, রাইট। তাহলে কি বললাম, COUT আমি দিলাম হচ্ছে আপনার n ইকুয়াল টু, ঠিক আছে, এবং সি ইন আমি হচ্ছে গিয়ে নিলাম n এর ভ্যালু, ঠিক আছে। আমি ডিক্লেয়ার করলাম int a n, এন্ড আমি কি করলাম, যে আমি এখন কি নিব, ফর int I is equal to 0, I less than n, I plus plus scanf। আচ্ছা স্ক্যান তো না, এখানে আমি কি করব, সিন নিব, রাইট। সিন আমি কি নিব, a of I। ওকে, এখন আমার কি अगेन সিলেকশন সর্টের কোডটা লিখতে হবে। জিনিসটা কেমন, ফর চলেন, আচ্ছা চলেন তো আমরা এখানে সিলেকশন সর্ট, রাইট, সিলেকশন সর্ট আমরা হচ্ছে আগে তো কোডটা লিখছিলাম একবার, চলুন তো এখান থেকে একটু দেখি কপি পেস্ট করা যায় নাকি। আচ্ছা এই পর্যন্ত আমরা নিতে পারি চাইলে, এখানে আমাদের চেঞ্জ লাগবে, চেঞ্জ করব, নো প্রবলেম, কন্ট্রোল ভি, ঠিক আছে নিলাম, এখানে সবই ঠিক আছে, এটাও ঠিক আছে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। এখানে হচ্ছে আমি চাইলে একটা সোয়াপ নামে একটা কিন্তু ফাংশন আমি চাইলে ইউজ করতে পারি, ঠিক আছে। কিন্তু এটার জন্য আমাকে একটা কি দিতে হবে বলেন তো, একটা লাইব্রেরি অ্যাড করতে হবে, রাইট, ইনক্লুড ইউটিলিটি, খুব সম্ভবত ইউটিলিটি, ঠিক আছে। এখন আমি কি করব, এখন আমি সোয়াপ এর ফাংশনটা একটু লিখি, যে সোয়াপ, ঠিক আছে। সোয়াপ আমি কাদের মধ্যে করব, সোয়াপ আমি করব যে কাদের মধ্যে জানি সোয়াপ করব, আমরা হচ্ছে a of I and a of মিনের মধ্যে, রাইট। আচ্ছা সোয়াপ করব a of I and a of min। ওকে, এটা হচ্ছে আমার আউটার লুপ শেষ, ইনার লুপ শেষ, আউটার লুপ শেষ। ওকে ঠিক আছে, এখন কি করব, এখন হচ্ছে আমার কাজ যে সি আউট sorted array সি আউট কি হবে, এখানে কি বেসিক্যালি আমার কি এই যে সেম কাজটা করতে হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি,
কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, সি আউট কি করব, এ অফ আই করব, সাথে কি আমার একটা প্রত্যেকটার পর আমার একটা স্পেস থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখি তো এটা ঠিক আছে নাকি, কোথাও কোনো ঝামেলা হয়েছে, ঝামেলা হইতেও পারে। কি বলছি, সি ইন, ইন হইলে কোনটা, এটা, ওকে ঠিকঠাক থাকার কথা আছে। দেখি তিনটা ভ্যালু নেই, 2 44 2, ওকে ঠিক ডিসেন্ডেড অর্ডারে সাজাইছি ঠিক না। আচ্ছা আবার দেখি 5 নিলাম, ঠিক আছে, 22 1 0 -7 4, ডিসেন্ডেড অর্ডারে সাজাইছে, রাইট। কারণ কি আমরা এখানে ওই যে লাস্ট টাইম কি দিয়েছিলাম এখানে বললাম তো, লেস দেন দিয়েছিলাম চেক করার জন্য, ঠিক না, যে আমার ডিসেন্ডেড অর্ডারে সাজে নাকি। এখন আমি চলেন অ্যাসেন্ডিং অর্ডারে সাজে নাকি একটু দেখি। দেখি যে ধরেন 6টা ভ্যালু নিলাম, আমার এখানে কত ছিল, 9 5 6 1 3 2, এরকম টাইপের কিছু একটা ছিল। তাহলে কি 1 2 3 5 6 9 হলো, হ্যাঁ হইল। ওকে, তাহলে এটা আমি কি বলতে পারি যে আমার সিলেকশন সর্টেড, আমি যদি সি প্লাস প্লাস দিয়ে আপনারা কেউ লিখতে চান, আপনারা হচ্ছে এই কোডটা ইউজ করতে পারেন। ওকে, এখানে আমি কি ইউজ করেছি, এক লাইব্রেরি স্পেশাল ফাংশন ইউজ করেছি, যেটার কারণে আমার হচ্ছে গিয়ে সোয়াপের জন্য ওই যে 3 লাইনের কোড আমার লিখতে হয় না, আমি এক লাইনেই শেষ করে ফেলতে পারছি, এবং দ্য রেস্ট ইজ দ্য সেম, ঠিক আছে। ওকে, সো এটা ছিল আমাদের কোড, অ্যান্ড এটাই ছিল আজকে আমাদের সিলেকশন সর্ট নিয়ে ক্লাস। আশা করি আপনারা একদম বেসিক থেকে শুরু করে সবকিছু বুঝতে পেরেছেন, সেই সাথে অ্যালগোরিদমটাও বুঝতে পেরেছেন। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। স্টিল আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোয়েশ্চেন থাকে, বা আপনার যদি আমাকে কিছু জানাতে হয়, ইউ গাইজ ক্যান লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, ঠিক আছে। অ্যান্ড এই তো আমরা কিন্তু এই নিয়ে আমরা 4টা সর্টিং অ্যালগোরিদম আলহামদুলিল্লাহ শিখে গেছি। নেক্সটে আমরা ইনশাল্লাহ আরও কিছু জিনিস শিখবো, অ্যান্ড ডিএসে আমরা আরও অনেক টপিক ইনশাল্লাহ আমরা শিখবো, ঠিক আছে। তো again, thank you so much for joining me in the class, and I hope you enjoyed it as I have. So inshallah next খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আরেকটা অন্য কোনো একটা টপিকে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। So till then, আসসালামু আলাইকুম, বাই বাই।